হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে হচ্ছে সাজেশন ক্লাস 3। এই ক্লাসে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কন্ডিশনস এবং অ্যাজেক্টিভ এবং অ্যাজেক্টিভ থেকে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। দুটা টেক্সট বুকের সাজেশন যাবে এবং রিটেন সাজেশন সহ এগুলো আজকে ক্লাসে তোমাদের জন্য থাকছে, রাইট? তো এই ক্লাসে আমরা আরও যে জিনিসটা ট্রাই করব সেটা হচ্ছে যে আপনার একটু, হ্যাঁ, আর আরেকটা জিনিস আমরা ট্রাই করব সেটা হচ্ছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো ইউনিভার্সিটির জন্য তোমরা আগে থেকেই জানো যে আমরা কোনো কোশ্চেন আপনার কমন দিই না, রাইট? কমন দিই না বলতে আপনার যে কোনো কোচিংয়ের যে শিটে আপনি পড়েন সেই শিট থেকে কোশ্চেনগুলো করা হয় না, বা বাজারে যে তথাকথিত যে বইগুলো পড়েন সেগুলো থেকে আমরা কোশ্চেনগুলো করি না। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেমোরাইজিং টপিকগুলো অনেক সময় হুবহু পড়লেও গ্রামারিক টপিকগুলো কখনোই সেমভাবে দেয় না। তারা আপনার বেসিক থেকে টেস্ট করার জন্য আলাদা ধাঁচের কোশ্চেনগুলো প্রোভাইড করে। তো ওই জায়গা থেকে আমাদের চেষ্টা ইনশাআল্লাহ, ওকে? তো ওই জায়গাটা থেকে আমাদের চেষ্টা, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি যাতে ভালো কিছু করানো যায় বা ভালো কিছু করা যায় ইনশাআল্লাহ, ওকে? আচ্ছা, আমরা আজকে ক্লাসটি শুরু করব। শুরু করার আগে, হ্যাঁ, আমি আমার ক্লাসটিকে শেয়ার দিয়ে দিচ্ছি। তোমরা একটু কাইন্ডলি আমাদের ক্লাসটিকে শেয়ার দেওয়ার চেষ্টা করো যাতে অধিক সংখ্যক শিক্ষার্থীদের কাছে আমরা রিচ করতে পারি। ওকে, ডান, ডান। আচ্ছা, আমরা জিয়াউল হাসান আবিদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সিয়াম আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জান্নাত ইফাত সালাম দিয়েছে। কৌশিক রয়, স্পেলিংটা কী ভাই টেক্সট বুক থেকে কমন পড়বে? আপনি টেক্সট বুকে বিগত সালের কোশ্চেনগুলো যদি পড়ে যান ভালো মতো, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি সবসময় এটা কমন পড়ে, হ্যাঁ। এন এম খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল নাইমান নেহা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ফয়সাল ফাহিম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল মাওয়া, ওকে। আচ্ছা, আমরা শুরু করি ইনশাল্লাহ, হ্যাঁ। তোমরা একটু দ্রুত মেনশন দিয়ে বা পারলে শেয়ার দিয়ে একটু বন্ধুদেরকে মেনশন করে দিও, ওকে? কন্ডিশনাল থেকে ফার্স্ট কোশ্চেন, ইফ আই ড্যাশ ইনাফ মানি আই উড হ্যাভ বট আ নিউ কার। এটা উত্তরটা কি হবে? দ্রুত আমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবো ইনশাল্লাহ। একটু দ্রুত করি আমরা, হ্যাঁ, একটু দ্রুত করি। ওকে, ইমরান হাসান রাহাত, ইমরান অনেক দিন পরে। ইমরান বলেছে হ্যাড। এরপরে সাইমা রহমান বলেছে সি হবে, হ্যাড হ্যাড। জিয়াউল হাসান আবিদ, হ্যাড হ্যাড। কাশ্মিয়া আক্তার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এরপরে হচ্ছে ইয়াসমিন আক্তার, হ্যাড। রিনা আক্তার, বি। এরপরে জান্নাতুল ইফাত, সি। সুব্রত কুমার শুভ্র লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কাজী আরিশা বলেছে বি। নাহিদ হাসান সায়েম বলছে হ্যাড। ইব্রাহিম বলেছে সি। এরপরে তিম্মি আবদুল্লাহ বলছে হ্যাড হ্যাড। জান্নাতুল নাইমা নেহা বলেছে হ্যাড হ্যাড। উম্মে হাবিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আসেন আমরা এই জায়গাটা দেখে একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে আমরা কি পাচ্ছি। একটু সুন্দর করে দেখো তো কি পাচ্ছি। দেখো, বলছে ইফ আই ড্যাশ ইনাফ মানি আই উড হ্যাভ বট আ নিউ কার। তাই আমরা যদি এটার দুটি অংশ করি, একটা হচ্ছে আপনার শর্তযুক্ত অংশ, তাই তো? একটা হচ্ছে শর্তযুক্ত অংশ, আর একটাকে আমরা বলছি শর্তহীন অংশ। একটা শর্তযুক্ত অংশ, একটা শর্তহীন অংশ। তো শর্তহীন অংশের দিকে আমরা যদি খেয়াল করি, এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে উড হ্যাভ প্লাস ভি থ্রি।
তাহলে আমরা যদি শর্তহীন অংশে উড কুড মাইট হ্যাভ প্লাস V3 পেয়ে যাই, তাহলে ইফ যুক্ত বা শর্তযুক্ত অংশে কি হয়? তাহলে আমরা জানি পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ হ্যাড প্লাস V3 হয়, তাই তো? তাহলে হ্যাড প্লাস V3 যদি হয়, তাহলে হ্যাড প্লাস ভি কোথায় আছে? এ নম্বরে হ্যাভ প্লাস V3 হবে না, বি নম্বর ডি এর পাস্ট টেন্স আছে V2, তাহলে V2 থাকলে শুধু আমি উড নিতাম, তাই তো? তাহলে সেটাও নাই, হবে না। এরপরে আমি যদি আর্ন পাস্ট টেন্সে নিই তাও হবে না। তার মানে কি হচ্ছে, এই হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে মূল ভার্বের V3, সেটা হচ্ছে হ্যাড, তাই তো? তাহলে হ্যাভটা কি? মূল ভার্ব। এই হ্যাভ মূল ভার্বে কি? V3টা হচ্ছে হ্যাড বলতেছি। ওকে, এই জন্য এখানে উত্তর আসতেছি হ্যাড হ্যাড। আমরা জানি যে কোশ্চেনটা খুবই সহজ ছিল এবং তুমি খুব সহজে এটা পেরে গেছো আমার বিশ্বাস। ওকে, 2 নম্বর কোশ্চেনের দিকে চলে আসি। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর দিকে আমরা যদি খেয়াল করি, বলতেছে শি উড হ্যাভ পাস দ্য টেস্ট ড্যাশ শি হার্ডার। ওকে, ড্যাশ শি হার্ডার। এখানে আপনার উত্তরটা কি হবে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। এখানে গ্যাপ দুটা দেওয়া আছে, শি এর আগে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এবং আপনার শি এর পরে আরেকটা গ্যাপ। এই দুটি গ্যাপে উত্তরটা কি আসবে একটু দ্রুত আমরা কমেন্ট করে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এখানে উত্তরগুলো একটু দ্রুত করার চেষ্টা করি আমরা। উম্মে হাবিবা বলছে মাহিনুর ইসলাম ক্লাস করতে আয়। ভেরি গুড, এভাবে মেনশন করে দেন বন্ধুবান্ধবদের অনেক উপকার হবে, আপনার প্র্যাকটিসটাও জোরালো হবে, সাথে কনফিউশনগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সবাই মিলে চেষ্টা করলে কি না সম্ভব বলেন, হয়ে যাবে। ঈশান আদাব ভাইয়া কেমন আছে? হ্যাঁ রে ভাইয়া ভালো আছি মোটামুটি। ওকে, আচ্ছা, ইশরাত জাহান বলছে হ্যাড প্লাস স্টাডিড। ওকে, আচ্ছা, এরপরে গোলাম মাওলা মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। রিয়াদ আহমেদ বলেছে বি। এরপরে সাবরিং মিম বলছে বি। এমডি পারভেজ বলছে এ। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল ইফাত বি। ওকে, এরপরে শিফাত আহমেদ বি, তানভীর আহমেদ বি, নাহিদ হাসান বি, সিনথিয়া কিয়া বি, আজিজ আমির বি, ইশরাত জাহান মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত জাহান বি। ওকে, এবার আমরা যদি খেয়াল করি কোশ্চেনটাতে আমরা কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখি। বলছে শি উড হ্যাভ পাস দ্য টেস্ট ড্যাশ শি ড্যাশ হার্ডার, রাইট? তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, শি উড হ্যাভ পাস দ্য টেস্ট, তাই তো? তাহলে এখানে কি দেওয়া আছে? উড হ্যাভ পাসড। উড হ্যাভ প্লাস কি দেওয়া আছে? V3। তাহলে উড হ্যাভ প্লাস V3 যদি দেওয়া থাকে তাহলে অপর পাশে কি হবে, তাই তো? যেমন আমরা যদি এই জায়গার দিকে বলতাম যে ইফ ইউ হ্যাড কাম, হ্যাড কাম, এরপর আমরা কি বলতাম? আই উড হ্যাভ গন দেয়ার, রাইট? আমরা এখানে কি বলতাম? আই উড হ্যাভ গন দেয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি বলতাম? আই উড, এরপর আমরা বলতাম হ্যাভ, এরপর কি বলতাম? গন দেয়ার, তাই তো? তো এই সেন্টেন্সটার দিকে আমরা যদি খেয়াল করবো, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন দেয়ার। ওকে, তাহলে ভাইয়া এই সেন্টেন্সটাকে আমি যদি বলতে চাই আমি কি এভাবে বলতে পারবো না? আমি কি এই সেন্টেন্সটাকে এইভাবে বলতে পারবো না যে হ্যাড ইউ কাম, ঠিক আছে? হ্যাড ইউ কাম, হ্যাড ইউ কি কাম, এরপর আমি কি বললাম? আই উড হ্যাভ গন দেয়ার, আই উড হ্যাভ গন দেয়ার। তাহলে এবার দেখো আমার ইফ বাদ দিয়ে আমি যদি হ্যাডটাকেও প্রথমে নিয়ে আসি, তাহলে আমরা কি বলতেছি যে এটা ইনভার্স করছি, যখন ইনভার্সন করছি তখন এই হ্যাডের বাংলাটাও সেমই দিবে। যদি হ্যাড কি একা নাকি হ্যাডের সাথে একটা ভার্ব আছে, তাহলে আমরা ডেফিনেটলি বলবো যে ভাই হ্যাডের সাথে আরেকটা ভার্ব আছে, রাইট? তাহলে হ্যাডের সাথে যদি একটা ভার্ব থাকে তাহলে আমরা কি বলবো? থার্ড কন্ডিশন, তাই তো ভাই? ক্লাসে। ওকে, তাহলে হ্যাঁ ফার্মগেট ক্লাসে আছে, হ্যাঁ হ্যাঁ আসেন ফার্মগেটে। এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, আমি এই সেন্টেন্সটাকে যদি ঘুরিয়ে সামনে লিখতে পারবো না? আমি কি এরকম বলতে পারবো না? আই উড, এরপরে কি হ্যাভ গন দেয়ার, গন দেয়ার, ঠিক আছে? এরপর আমি কি বলবো? হ্যাড ইউ কাম, হ্যাড ইউ কাম। ওকে, সেম কথা। তাহলে আমি জাস্ট এই সেন্টেন্সটাকে কি করা আছে? ঘুরানো আছে। যেহেতু সেন্টেন্সটাকে ঘুরানো আছে ভালো করে খেয়াল করো, আই উড হ্যাভ গন দেয়ার হ্যাড ইউ কাম, তার মানে কি এটা হচ্ছে ইফের কাজ করতেছে, তাই তো? জরুরি মিনিংটা দিছে। এবার ইনভার্স করা আছে। তাহলে এবার আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, আমি যদি ইফ এখানে নেই, ইফ যদি আমি এখানে নিই, কিন্তু পরবর্তীতে কি আসতেছে? এখানে V2 আসতেছে। তাহলে ইফ যুক্ত অংশে যদি আপনার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে উড হ্যাভ আসে না। ইফ যুক্ত অংশে এটা যদি আমার হ্যাড প্লাস V3 আসে, তাই তো? এখানে যদি আমার হ্যাড প্লাস V3 আসে তাহলেই সূত্রটা পূরণ হয়। তাহলে এবার ওই ইফের জায়গাটাতে আমি যদি হ্যাড দিয়ে দিই, রাইট? আমি ইফের জায়গাটাতে যদি আমি হ্যাড দিয়ে দিই এবং সি এর পরে যদি আমি মূল ভার্বের V3 করি হ্যাড স্টাডিড, তাহলে একই সাথে যেমন ইফের সত্যটা পূরণ হচ্ছে এবং থার্ড কন্ডিশন যেটা আনরিয়াল কন্ডিশন সেটার সত্যটা পূরণ হচ্ছে। দ্যাটস ওয়াই এটার উত্তরটা আসবে বি। আমরা একটু কোশ্চেনগুলো ঘুরিয়ে দিচ্ছি যাতে আপনার প্রিপারেশনটা অনেক কি হয়? বেটার হয়। আমরা সোজা কথাটা না বলে আমরা একটু ঘুরিয়ে কথাটা বললাম যাতে পরীক্ষার হলে যে ধাঁচেরই কোশ্চেন আসুক আপনি এটা থেকে আপনি ভালো মার্কস পেতে পারেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে বি হচ্ছে।
ওকে, এরপর আসেন 3 নম্বর কোশ্চেন, ইফ ইট রেইনস টুমরো উই হ্যাভ টু ক্যান্সেল দ্য পিকনিক, রাইট, ইফ ইট রেইনস টুমরো উই ড্যাশ হ্যাভ টু ক্যান্সেল দ্য পিকনিক। এখানে উত্তরটা কি আসবে একটু দ্রুত আমরা কমেন্ট করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ঈশান সর্দার বি, ভেরি গুড। এনএম খান, মায়া মণি, ওকে, আদুল বিশ্বাস, দিশিকা রয় তরি মেনশন দিয়েছে, ভেরি গুড। আমরা একটু আমাদের প্রিয় মানুষদের মেনশন দিই, তাহলে আমাদের ক্লাসটি আরও একটু প্রাণবন্ত হবে। অডিয়েন্স যত ভালো থাকে ক্লাস নিতে আসলে ততখানিটাই আনন্দ বোধ হয় এবং পড়াইতেও ভালো লাগে। ওকে, আচ্ছা, এরপরে আসেন জান্নাতুল নাইমা নেহা বলছে 3 মাইট। এরপরে আমরা যদি বলি জিয়াউল হাসান আবিদ বলছে সি, আফিয়া তামান্না প্রিয়তি বলছে মাইট, ইমরান হাসান রাহাত বলছে সি, নাজমুল হাসান বলছে উড, ইশরাত জাহান বলেছে উড, কঙ্কর খন্দকার খাতুন জান্নাত সিনু বলছে মাইট, তারপরে রে ভার্সেস গজু, গজু বলেছে সি, নাফিস আঞ্জম বলেছে সি, শিফাত আহমেদ বলেছে এ, ওকে, সাবরিং মিম বলছে সি, তানবির আহমেদ বলছে সি, জান্নাতুল ইফাত বলছে সি, সাইম আহমেদ বলেছে সি, ওকে, শিফাত আহমেদ বলেছে বি, ওকে, নাহিদ হাসান বলেছে 3B, মায়ামণি বলেছে ভি, ভি বলতে ভি মতলব क्या है। আচ্ছা, এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, দেখো ইফ ইট রেইনস টুমরো, তাই তো, ইফ ইট রেইনস টুমরো, তার মানে এখানে ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, V1 এ আছে। তাহলে এ পাশে কি হবে, তাহলে এ পাশে কি হবে আমরা ওইটা এখন বোঝার চেষ্টা করবো, তাই তো। তাহলে আমরা এই জায়গাটাতে আমরা কি বলি, যে এই জায়গাটাতে আমরা বলি মে ক্যান, মে, এরপর আমরা কি বলি ক্যান, এরপর আমরা কি বলি উইল, এগুলোর কথা বলি, তাই তো। তাহলে এবার আসো আমরা এখানে কি পাচ্ছি, তাহলে এবার দেখো শুড হ্যাভ টু, এই এক্সপ্রেশন কখনোই ব্যবহার হয় না, শুড হ্যাভ টু একসাথে হয় না, বাদ। এবার দেখো যেহেতু এখানে V1 আছে, আর যাই হোক এখানে উড হবে না, হ্যাঁ, উইল হ্যাভ টু থাকলে আমরা চিন্তা করে দেখতাম। ওকে, যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে আমাদের মিটিংটা ক্যান্সেল করতে হবে, উইল হ্যাভ টু ক্যান্সেল হতে পারে, বাট এখানে উড হ্যাভ টু, এখানে যেহেতু ফার্স্ট কন্ডিশনের মধ্যে আছে আমি এখানে যেতে পারতেছি না, অনুরূপভাবে কুড হ্যাভ টু কি হবে না। তাহলে এবার দেখো অনেকে মনে করতে পারে যে ভাইয়া এখানে মে থেকে কি মাইট আসছে, মে থেকে কি মাইট, বলছে না, মের পাস্ট টেন্স হিসাবে এখানে মাইট না। আমরা জানি যে আমি বললাম আকাশে অনেক মেঘ, রাইট, তখন আমরা কি বলি ইট মে রেইন, আমরা কি বলতেছি যে আকাশে প্রচুর বৃষ্টি, আকাশে প্রচুর কি মেঘ, আমি বলছি আকাশে প্রচুর মেঘ, আমরা বলতেছি ইট মে রেইন, রাইট, আমরা কি বলতেছি ইট মে রেইন। ওকে, তাহলে এবার দেখো আকাশে প্রচুর মেঘ, ইট মে রেইন, তার মানে কি আমরা বলতেছি সম্ভাবনাটা একটু প্রবল, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি বলছে একটু প্রবল। বাট আমি যদি এই জায়গাতে বলতাম ইট মাইট রেন, তাহলে বলছে আকাশের মেঘটা না অত বেশি কি বলছে ভাইয়া ঘনীভূত না, মানে বৃষ্টি হতেও পারে নাও পারে, যে ব্যাপারটা সম্ভাবনা, এই সম্ভাবনার পরিমাণটা, তখন আমরা বলতেছি এটা ক্ষীণ সম্ভাবনা, রাইট, আমি বলতেছি এই সম্ভাবনার কি বলছে ভাইয়া ক্ষীণ। তাহলে মেয়ের পাস্ট টেন্স এখানে মাইট না, এখানে হচ্ছে আমরা বলছি সম্ভাবনা, আর এই সম্ভাবনার পরিমাণটা কি বলছে অত্যন্ত ক্ষীণ। যখন আমরা ক্ষীণ সম্ভাবনা দেখি তখন মেয়ে না বলে আমরা কি বলি মাইট, তাহলে কোনোভাবে এটা মেয়ের পাস্ট টেন্স হিসেবে আমরা মাইটটাকে ব্যবহার করতেছি না। অনুরূপভাবে তাহলে এটা কি মেয়ের পাস্ট টেন্স মাইট না, তাহলে দ্যাটস ওয়াই এখানে আমরা বলছি ক্ষীণ সম্ভাবনা অর্থে তাহলে ব্যবহার হচ্ছে, এই জন্য তখন আমরা উত্তরটা সিতে নিচ্ছি, এই জন্য উত্তরটা হচ্ছে সি। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, রাইট, অনেক অনেক অভিনন্দন। তোমাদের স্বপ্ন জয়ের পথে তোমরা একটু একটু করে অনেকখানি আগায় যাচ্ছ, রাইট। চান্স পেলে একটু মিষ্টি খাওয়াও, না পাইলে না খাওয়ালে কিন্তু আমি মনটা খারাপ হবে আমার, হ্যাঁ, মিষ্টি খাওয়াও। এরপর আসে দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে সি হবে। এরপরে 4 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 4 নম্বর কোশ্চেনটা কি হবে, বাট ফর দিস ইন্টারাপশনস দ্য মিটিং উড ড্যাশ আর্লিয়ার, এটা উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, একটু দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা উত্তরটা কি আসবে। ওকে, একটু দ্রুত আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা একটু দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেখানে উত্তরটা কি হবে। রাকিব শেখ, সিরিয়াস কোশ্চেন বা ভালো তো। এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা চলে এসেছি দ্বিতীয় কোশ্চেনে, বাট ফর দিস ইন্টারাপশনস দ্য মিটিং উড ড্যাশ আর্লিয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে কি কি বলতে পারি একটু দ্রুত, একটু দ্রুত। ওকে, একটু দ্রুত। আচ্ছা, তাসলিম জাহান স্মৃতি বলেছে সি, ওকে সি। আচ্ছা, এরপরে 4 নম্বরের উত্তর ইশরাত জাহান বলেছে ডি, আচ্ছা বলতে থাকো। এরপরে আফিয়া জান্নাত প্রিয়তি হ্যাভ ফিনিশড, ওকে। নয়ন, নয়ন বলেছে সি। জান্নাতুল ইফাত এ, আচ্ছা। জান্নাতুল নাইমান নেহা হ্যাভ বিন ফিনিশিং, ওকে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি
আচ্ছা, ইব্রাহিম খলিল বলছে কয়েকদিন পড়ার পরে পড়তে কষ্ট, এখন কি করে নাও? স্বপ্ন যদি তোমার অনেক বড় হয় কখনোই ক্লান্তি আসবে না। স্বপ্ন যদি ছোট হয় আর নিজেকে যদি সম্মানিত না করতে ইচ্ছে করে বা পরিবারকে সম্মানিত করতে না ইচ্ছা করে, ওই স্বপ্ন আসলে কোনো কাজের স্বপ্ন না। ওকে, আচ্ছা, এরপরে আজিজ আজমির বলছে নেক্সট ক্লাস হবে ভাই। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার রাত 9টায়। ওকে, আইরিয়া মনি উত্তর বলেছে ডি। এরপরে আব্দুল কবির ইমন বলছে এ। এরপরে আরিয়া মনি বলেছে ডি। এরপরে সিয়াম আহমেদ, আচ্ছা কোন জায়গায় ক্লাস করবো? ইংলিশ ভাইয়াতে ক্লাস করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাইমা রহমান বলছে ভাই আপনি তো মিষ্টি খান না। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট সুগার, মানে হোয়াইট পয়জন আমরা বলি, মিষ্টি খাওয়া যাবে না। তাবাসসুম বলেছে এই। এরপর হ্যাভ বিন ফিনিশিং হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এরপরে আফিয়া তামান্না প্রিয়তি বলছে, তামান্না প্রিয়তি, আফিয়া জান্নাত না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এবার কোশ্চেনের দিকে যদি খেয়াল করো, কোশ্চেনটা কি বলতেছে দেখো। এখানে আমরা যদি বলি বাট ফর দেওয়া আছে সেন্টেন্সে, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যদি বলি বাট ফর মানে কি, কোনো কিছু ছাড়া বা না ঘটলে। হ্যাঁ, তাহলে বাট ফরের মিনিংটা একসাথে আসবে এখানে। আমরা যদি বলি বাট ফরের মিনিং এখানে দুরকম আসে, যে আমরা যদি বলি কোনো কিছু ছাড়া, একটা মিনিং আসে কোনো কিছু ছাড়া, ভালো করে মনে রাখবে, কোনো কিছু ছাড়া। আমি আবার বলতেছি বাট ফর মানে কি বলছে ভাইয়া? বাট ফর মানে হচ্ছে কোনো কিছু ছাড়া বা না ঘটলে, আমি বলতেছি বাট ফর মানে কোনো কিছু ছাড়া বা না ঘটলে। ওকে, তাহলে বাট ফর মানে কি বলছে ভাইয়া? কোনো কিছু ছাড়া বা না ঘটলে। তাহলে এই মিনিংটা যখন আসবে কোনো কিছু ছাড়া বা না ঘটলে, তখন একটা কথা সবসময় মনে রাখবে যে ভাইয়া, এই বাট ফর দ্বারা যদি কোনো কিছু ছাড়া বা না ঘটলে এই মিনিংটা যদি আসে, তাহলে এই যে আপনি কি পাচ্ছেন উড, এরপরে হচ্ছে কুড। ওকে, কোড, এরপরে হচ্ছে কি আসবে? মাইট। এরপরে সবসময় হ্যাভ প্লাস ভি3 আসবে। হ্যাভ প্লাস কি আসবে বুঝছে ভাই? হ্যাভ প্লাস ভি3 আসবে। আমি আবার বলতেছি বাট ফর দিয়ে তুমি যদি সেন্টেন্স পাও আর মিনিংটা যদি আসে কোনো কিছু ছাড়া বা না ঘটলে, তাহলে উড, কুড, হ্যাভ প্লাস ভি3 আসবে। ওকে, এবার এই জায়গাটার দিকে কোশ্চেনে খেয়াল করেন। কোশ্চেনে কি বলতেছে? বাট ফর দিস ইন্টারাপশনস, যদি এই ইন্টারাপশনস যদি না ঘটতো, দ্য মিটিং, তাহলে আমরা কি বলবো? উড হ্যাভ ফিনিশড আর্লিয়ার। তাহলে অনেক আগে মিটিংটা কি হয়ে যেত ভাইয়া? শেষ হয়ে যাইতো, তাই তো? তাহলে এবার আমি আবার বলতেছি বাট ফর দেওয়া আছে, আর বাট ফর দেওয়া যদি থাকে তাহলে আমরা সবসময় থার্ড কন্ডিশনে নিয়ে যাব, অর্থাৎ এটা মিনিং তখন আসবে কোনো কিছু ছাড়া বা না ঘটলে, এবং এই সময়টাতে আমরা উড, কুড, হ্যাভ প্লাস ভি3টা ব্যবহার করব। তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে আর কোনোভাবে আপনার কি ভুল যাচ্ছে না, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে শেখানোর মূল কারণটা হচ্ছে, আমি এটাকে আপনাকে প্রমাণ করতে চাচ্ছি না যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্রিম জিনিসগুলো আমি পড়াই, এটা না। আমি আপনাকে এইভাবে প্রিপেয়ার করতে চাচ্ছি যে যেভাবে কোশ্চেন আসুক আপনি যাতে উত্তর করতে পারেন। আমাদের উত্তর করাটা হচ্ছে মুখ্য বিষয়, রাইট? তাহলে আমি আশাবাদী যে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। জামিম জামিম আচ্ছা, জামিমকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মানুষকে মেনশন দিয়েছো, এভাবে মেনশন দিলে আসলে বিরিয়ানি খাইতেও ইচ্ছা করে না, রাইট? অনেক বেশি আনন্দ লাগে। ওকে, আচ্ছা, এরপর আসেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনের দিকে আমার উত্তরটা কি আসবে দেখো। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। আমি আবার বলতেছি কোশ্চেন পড় একটা ফ্যাক্ট, কোশ্চেন পড় একটা শিল্প। কোশ্চেনটা না পড়ে কখনোই উত্তর করবা না, কোশ্চেনটা ভালোভাবে একটু পড়বা। হ্যাঁ, কোশ্চেনটা কারেক্ট লেখা আছে না, লেখা আছে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, রাইট? যেহেতু ইনকারেক্ট সেন্টেন্স লেখা আছে, তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে উত্তরটা কি হবে একটু আমরা জানিয়ে দিই। এ নম্বর লেখা আছে আনলেস ইউ লিভ নাও ইউ উইল বি লেট। বি নম্বর লেখা আছে আনলেস ইউ হ্যাড লিভড দেন ইউ উড হ্যাভ বিন লেট। সি নম্বর দেওয়া আছে ইফ ইউ হ্যাড নট লিভড দেন ইউ উড হ্যাভ বিন লেট। আর এটা দেওয়া আছে ডি নম্বর নান অফ দেম। উত্তরটা কি আসবে একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, রাকিব শেখ সিম্পলি কোশ্চেন বাট ভাবসি হার্ডলি, তাই তো? ভেরি গুড, মানে তোমার গ্রামার ইউজটা খুবই সুন্দর হয়েছে। সাবরিন মিম বলছে আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা সোমায়া জাহান হয়েছে, তানিশা আক্তার হয়েছে। আচ্ছা, আচ্ছা, এরপরে হাসি বলবো যে ভাই আপনার মতো এত ডিপলি খুব কম দেখছি এইভাবে কারো দেখি না বুঝাইতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এইভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য। জান্নাতুল নাইমা নেহা বলেছে বি। এরপরে শ্রেয়সী শ্রাবণী মানে বি। ইশরাত জাহান বলেছে সি। ঈশান সূত্রধর বলেছে ডি হবে। আব্দুল আহাদ বলেছে বি হবে। আফিয়া তামান্না প্রিয়তি বলছে বি হবে। রিয়াদ আহমেদ ডি হবে। আহমেদ মাহফুজ এ। বন্যা বলেছে, বোমা বলেছে বি। সিয়াম আহমেদ বলেছে বি। সিয়াম আহমেদ বলেছে শিরায় শিরায় রক্ত আমরা ভাইয়ের ভক্ত, থ্যাংক ইউ সো মাচ। এরপরে ইমরান হাসান রাহাত বলেছে সি হবে। সাইমা রহমান বলেছে ডি হবে। আমিরা বলেছে বি হবে। ফাতিয়া আরজু বলছে ডি হবে। নাহিদ হাসান বলছে সি হবে। সিনথিয়া কেয়া, ওকে। আচ্ছা, এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি কোশ্চেন দিয়ে খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো। বলছে আনলেস ইউ লিভ নাও ইউ উইল বি লেট,
তাই তো? তাহলে এবার আমরা যদি জানি একটা কথা সারা জীবন মনে রাখবা, এই আনলেস কখনোই আনরিয়েল কন্ডিশনে ব্যবহার হয় না। যারা কন্ডিশনে অনেক প্যারা আসো, আমার কথা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তারা দয়া করে ইউটিউবে ইংলিশ ভাইয়া সার্চ দিলে দেখবা চ্যানেল চলে আসছে। হ্যাঁ, এখানে কন্ডিশনালের বেসিক টু অ্যাডভান্স লেভেল একটা ক্লাস নেওয়া আছে। তোমরা যেটা পড়ো এটা ভেরি বেসিক, এটা 6-7 এর বেসিক, ওইটা দিয়ে আসলে অ্যাডমিশন কাভার হয় না। বেসিক টু অ্যাডভান্স, রিয়েল আনরিয়াল, হ্যাঁ এগুলো কিভাবে ঘটে, মিক্সড কন্ডিশন আর রিয়েল কন্ডিশন কেমনে ঘটে, এগুলো দেখার জন্য ইউটিউবে যে ইংলিশ ভাইয়া থেকে দেখো। কারণ লাস্ট 3 বছর ধরে কন্ডিশনের কোনো কোশ্চেন আসেনি, কিন্তু এর আগে প্রতি বছর কন্ডিশন থেকে 1-2টা কোশ্চেন থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং আমি এবার প্রত্যাশা করতেই পারি, যেহেতু লাস্ট 3 বছর ধরে কোশ্চেন আসে না কন্ডিশনাল থেকে, এইবারে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই জন্য আমি এত ডিটেলসে কথাবার্তাগুলো বলার চেষ্টা করতেছি। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, তাহলে দেখো আমি বলছি আনলেসটা কি বলছে, আনরিয়াল কন্ডিশনে ব্যবহার হয় না। অর্থাৎ তোমরা সেকেন্ড কন্ডিশন যেটা পড়েছো, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন, আমরা বলি সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনে কখনো আনলেসের ব্যবহার হয় না। আমি বলছি সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনে কি আমরা আনলেসের ব্যবহারটা করা হয় না, রাইট? তাহলে এবার তুমি যদি দেখো, আনলেস ইউ লিভ নাও ইউ উইল বি লেট, তুমি যদি এখনই ত্যাগ না করো, এখনই যদি না যাও, তাহলে তুমি কি হবা, তুমি হচ্ছে তুমি লেট হয়ে যাবা। তাহলে এটা ফার্স্ট কন্ডিশন, আমরা জানি ফার্স্ট কন্ডিশন আনলেস ব্যবহার হতে পারে। বাট তুমি যদি খেয়াল করো, আনলেস ইউ হ্যাড লেফট দেন, এটা কি হ্যাড প্লাস কি দেওয়া আছে V3, তার মানে কি এটা থার্ড কন্ডিশন। আমরা জানি আনলেসটা কখনোই থার্ড কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশনে ব্যবহার করা যাবে না। তাহলে আনলেস যদি সেকেন্ড কন্ডিশন বা থার্ড কন্ডিশনে ব্যবহার না করা যায়, তাহলে আমার ভুল কোনটা হচ্ছে, বি নম্বরে। ইফ যুক্ত অংশে তুমি দেখো, ইফের সাথে হ্যাড প্লাস নট দিয়ে তুমি কিন্তু থার্ড কন্ডিশন করতে পারো, ঠিক আছে? হ্যাডের সাথে নট দিয়ে তুমি থার্ড কন্ডিশন করতে পারো, বাট আনলেস দিয়ে থার্ড কন্ডিশন তুমি করতে পারবে না। ইফের সাথে নট দিয়ে তুমি থার্ড কন্ডিশন করতে পারো, বাট তুমি যদি আনলেস লিখে ফেলো, তাহলে এটা তুমি কোনোভাবে করতে পারবে না। এই জন্য আমরা এখানে বি নাম্বারটা আমরা বলতেছি এটাই হচ্ছে ভুল। আর এটা যেহেতু ভুল, দ্যাটস ওয়াই ইনকারেক্ট সেন্টেন্সটা এটাই হবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি, তাহলে এরপরে দেখেন, এই জন্য উত্তরটা হচ্ছে বি। এবার আসেন 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর দিকে যদি আমরা খেয়াল করি, ইট ওয়াজ এ ড্যাশ অ্যাটাক ফ্রম বিহাইন্ড। ওকে, ইট ওয়াজ আ ড্যাশ অ্যাটাক ফ্রম বিহাইন্ড। তাই আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি পাচ্ছি? ওকে, তাহলে আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি, ইট ওয়াজ আ ড্যাশ অ্যাটাক ফ্রম বিহাইন্ড, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? একটু দ্রুত ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে ভাই এখানে উত্তরটা কি হবে। আচ্ছা, উই হ্যাভ জাস্ট লার্ন 4 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স, বাট ইউ গেট ইন এক্সামিনেশন অ্যাডভান্স কন্ডিশনাল। ইয়েস, আমরা অ্যাডভান্স কন্ডিশনালগুলো আমরা শেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনার বেসিকটা অনেক বেশি স্ট্রং হয় ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এরপরে আসেন। আচ্ছা, রিয়াদ আহমেদ বলেছে সি। আচ্ছা, এরপরে জান্নাতুল নাইমান নেহা বলেছে বি। ফাতেহা আরজু বলেছে বি। তকদির রহমান চৌধুরী তথ্য বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জেবা জয়নব রাইসা বলেছে, আচ্ছা মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। খন্দকার খাতুন জান্নাত সিনু বলেছে সি। শ্রাবণ মোল্লা বলেছে হয়েছে। জাইমা বলেছে এ। রাকিব শেখ বলেছে সি। জুথি আক্তার বলেছে বি। আচ্ছা, জুথি আক্তার বি। আজিজ আমির বলেছে এ। আব্দুল আহাদ বলেছে এ। ওয়েন দাস বলেছে ডি। শিফাত আহমেদ বলেছে এ। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে বি। আচ্ছা, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি পাচ্ছি? বলছে ইট ওয়াজ আ ড্যাশ অ্যাটাক ফ্রম বিহাইন্ড, তাই তো? তাহলে এবার দেখো তো ময়না, অ্যাটাকটা কি বলছে? ভাই অ্যাটাকটা হচ্ছে নাউন। অ্যাটাকটা কি বলছে ভাই? অ্যাটাকটা হচ্ছে নাউন। যেহেতু এটা একটা নাউন, আর নাউনকে মডিফাই করলে কি হবে? বলছে অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভ কোনটা? আমরা যদি বলি কাওয়ার্ড মানে কি? কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ, এটা কি বলছে? নাউন। আবার আমরা যদি বলি, তাহলে আমরা যদি বলি এই জায়গাটাতে, তাহলে আমরা কাওয়ার্ডলি কি বলবো? তাহলে আমরা কাওয়ার্ডলিটা কি বলবো? কাওয়ার্ডলি ডেফিনেটলি নাউনের সাথে এলয় যুক্ত হলে কি হয়? অ্যাজেক্টিভ হয়। তার মানে উত্তরটা কি? এটা কি বলছে ভাই? এটা হচ্ছে অ্যাজেক্টিভ, তাই না? তাহলে এটা অ্যাডজেক্টিভ। তার বলছে ইট ওয়াজ এ ড্যাশ অ্যাটাক, না? অ্যাটাকটা কি? নাউন। আমি বলতেছি অ্যাটাকটা কি বলছে ভাইয়া? অ্যাটাকটা হচ্ছে নাউন। যেহেতু এটা নাউন, আর আমরা জানি নাউনকে মডিফাই করলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার উইল বি কি? ডি। ওকে, যেমন আমি যদি বলি, হ্যাঁ ছোটবেলা থেকে পড়ছো, মাদার মানে কি? বলছে ভাই মাদার মানে কি? নাউন। আর নাউনের সাথে এল ওয়াই দিলে কি হয়? বলছে ভাই অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমার অ্যাটাকটা কি? নাউন। নাউনের আগে কি লাগবে? অ্যাডজেক্টিভ। তার মানে যখনই তুমি এলওয়াই দেখবা, এলওয়াই এর আগের অংশ দেখবা, এলওয়াই এর আগের অংশ যদি নাউন হয়, তাহলে ওটা কি বলবা তুমি? অ্যাডজেক্টিভ বলবা। ছোট্টবেলা পড়া, ক্লাস 6 এ পড়া, রাইট? দ্যাটস ওয়াই আমরা এখানে রাইট অ্যান্সার নিচ্ছি ডি। আমি বলতেছি রাইট অ্যান্সার কি হবে? বলছে ডেফিনেটলি উত্তর ডি হবে। ওকে, আচ্ছা 7 নম্বর কোশ্চেন। শি ওয়াজ ড্যাশ বিগ টু বি ক্যারিড। এবার এটার দিকে আমরা যদি খেয়াল করি, বলছে শি ওয়াজ ড্যাশ বিগ টু বি ক্যারিড। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? শি ওয়াজ ড্যাশ বিগ টু বি ক্যারিড, এই জায়গাতে উত্তর কি হবে? একটু দ্রুত একটু মেনশন দিয়ে আমরা একটু জানার চেষ্টা করি।
ওকে, শারমিন আক্তার শিলা মেনশন দিয়েছে, ভেরি গুড। জামিম মেনশন দিয়েছে। আচ্ছা, এটাও হয়েছে, ওকে, ভেরি গুড। লামিয়া মমতাসির বলেছে বি। আচ্ছা, এবার আমরা যদি বলি আয়েশা সিদ্দিকা নিশি বলেছে সি। জান্নাতুল নাইমা নেহা বলেছে এ। আচ্ছা, এরপরে সাবরিনা মিম বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে। সিনথিয়া কে বলেছে ডি। সেতু সরকার বলেছে সি। জিয়াউল হাসান আবিদ বলেছে এ। আচ্ছা, এরপরে জামিম বলছে ভাই পানি খান, থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস। রিফাত জামান বলেছে এ। অয়ন দাস বলেছে সি। এরপরে নাফিজা আঞ্জুম ডি। আচ্ছা, ঈশান বলছে ভাত খাইতে গেছে ক্লাস করছে তাই মনোযোগ দিতে পারতেছি না। আহা রে, ভাত খাস না, ভাত ছেড়ে তো আয়, ভাত খাওয়া লাগবে না, ক্লাস করবে না। খন্দকার খাতুন জান্নাত সিনু বলছে ইনাফ। ইশরাত জাহান বলেছে ডি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এবার আসো আমরা এই 7 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি একটু ভালো করে দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখেন, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি, দেখো আমরা এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দেখো এ নম্বরে কি লেখা আছে টু মাচ, তাই তো? এটা নিয়ে পোলাপানের ঝামেলা শেষ থাকে না। বলছে ভাইয়া পরে তো টু দেওয়া আছে, তাহলে সামনে একটু টু দিব, তাহলে ঝামেলা শেষ হয়ে যায়। আচ্ছা, সামনে টু দিলে এই যে টু কয়টা আছে রে ভাই? বলছে ভাই দুটো আছে তো, তাহলে প্রবলেম হয়ে গেল না, আমি কোনটা নিব? বলছে ভেরি ইজি ভাই, টু মাস। এই টু মাসের ক্ষেত্রে আমরা মাসটাকে যদি বলি, এই মাসটা কি বলছে ভাই? এই মাসটা হচ্ছে ডিটারমিনার, রাইট? আমরা কি বলতেছি এটাকে? আমরা বলছি ডিটারমিনার। আর ডিটারমিনার পরে কে বসে? বলছে ভাই ডিটারমিনার পরে নাউন বসে। তাহলে এখানে কি দেওয়া আছে? বলছে এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে হবে না? বলছে না, হবে না। তাহলে সাধারণত আমরা জানি যে ডিটারমিনারের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে না, রাইট? অ্যাডজেক্টিভ কি বলছে ভাইয়া? বসে না, আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি না। যেমন আপনি যদি বলেন মাচ গুড, হবে? হ্যাঁ, আপনি কি যদি বলেন মাছ গুড, আপনি কি বলেন? বলছে না ভাইয়া আমি মাছ গুড তো বলি না। তাহলে আপনি মাছ বিগ কেন বলবেন? আপনি আপনি কি বলেন? আপনি বলেন ভেরি গুড, রাইট? কি বলেন আপনি? আপনি ভেরি গুড বলেন, কিন্তু মাছ গুডটা কিন্তু আপনি ব্যবহার করেন না। তবে কি ভাইয়া অ্যাডজেক্টিভের পূর্বে কখনোই মাছ ব্যবহার হয় না? বলছে হ্যাঁ, হতে পারে। সাধারণত আমরা যখন ইমপ্যাসাইজ দেওয়া বোঝাই, রাইট? যেমন আমি যদি বলি বেটার, হ্যাঁ আমরা কি বলছি? বেটার। এই বেটারটাকে আমরা যদি ইমপ্যাসাইজ দিতে চাই তখন আমরা কি বলি? মাছ বেটার, তাই না? তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে আমরা জোর দেওয়ার জন্য মাছ বা বেটার যোগ করে থাকি, সেটা প্রেক্ষাপটটা আলাদা, রাইট? তো সাধারণত আমরা এই যে মাছটা, এই মাছটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার পরে আমরা সাধারণত নাউনই ব্যবহার করি। অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করতে হয় তখন ইমপ্যাসাইজ দেওয়ার জন্য ফার বা মাছ আমরা নিয়ে আসি, রাইট? তার মানে এই জায়গাটাতে এই নাম্বারে কোনো ভ্যালিডিটি নাই, আমরা এই নাম্বারটা নিতে পারতেছি না। এবার আসেন তাহলে ভাই এখানে কি বলছে? ভাইয়া এই মাছটা হচ্ছে অ্যাডভার্ব, ওকে। এই টুটাও কি বলছে? ভাই এই টুটাও হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব কয়টা আছে? বলছে ভাই দুটা, রাইট? আমরা এখানে কি বলছি? দুটা আছে, তাই তো? যেমন আমি যদি এই জায়গাটাতে বলি আই লাইক হিম ভেরি মাচ, ভালো করে খেয়াল করো, আমি যদি এমনটা বলি আই লাইক হিম ভেরি মাচ, ওকে, আই লাইক হিম, এরপর আমরা বলতেছি ভেরি মাচ, আই লাইক হিম ভেরি মাচ, আই লাইক হিম ভেরি মাচ, আমি তাকে অনেক পছন্দ করি। আমি তাকে কি বলছি? ভাই আমি তাকে অনেক পছন্দ করি। তাহলে এবার দেখেন লাইককে মডিফাই করতেছে, তার মানে ডেফিনেটলি এই মাছটাকে তখন আমরা কি বলতেছি? আমরা বলছি অ্যাডভার্ব, ওকে। তাহলে এবার আমরা জানি যে মাছটা তাহলে অ্যাডভার্ব হিসেবে বুঝতে পারতেছে। তাহলে এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে এই মাছটা কি বলছে? ভাই অ্যাডভার্ব। এটাও কি বলছে? ভাই অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসতে পারে নাকি? পারে না, পারে। তো দ্যাটস ওয়াই তখন আমরা এ নাম্বারটা উত্তর না নিয়ে ডেফিনেটলি আমরা উত্তর চলে যাচ্ছি ডি নাম্বারে। যারা ডি নাম্বারটা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, রাইট? তোমরা যারা ডি নাম্বারটা পেরেছো তাদের কাছে আমার প্রত্যাশা তোমরা আরো বেশি ভালো করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওকে। আচ্ছা, এবার খন্দকার জিকে হচ্ছে তোমরা যারা সাধারণ জ্ঞানে প্যারা খাচ্ছ তাদের জন্য যদি সাজেশন ধর্মী কোনো বই কিনতে চাও, আমার মনে হয় যে এটা অনেকখানি বেটার হবে। তোমরা বাজারে 3-4টা বই দেখে যেটা তোমার কাছে বেস্ট মনে হবে সেটা কিনতে পারো। কিন্তু ভাইয়ার দিক থেকে যদি তুমি চিন্তা করো তো আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা ভালো একটা চয়েস তোমার হতে পারে। এটা পড়লে সাধারণ জ্ঞানের অল্প সময় তুমি অনেক জিনিসের সুন্দর করে রিভিশনটা দিতে পারবে ইনশাআল্লাহ, ওকে। আচ্ছা, আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি আমরা তাহলে কি পাচ্ছি দেখেন। এরপরে আমরা যদি দেখি ইট ওয়াজ ড্যাশ মিল্ক দ্যাট উই কুড নট স্টপ ড্রিঙ্কিং, ওকে। আচ্ছা, এই 8 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আল মুজাহিদ থাকবে না? থাকবে না, ক্লাসের রেকর্ড থাকবে না, সবাইকে ডেকে আনুন, ওকে। আচ্ছা, এরপরে আজিজ আমির আলহামদুলিল্লাহ, ওকে। আচ্ছা, আচ্ছা, এরপরে একটু ভালো করে খেয়াল করবো আমরা, এরপরে একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ কি বোঝাচ্ছে। আহ, আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি, আসেন একটু ভালো করে খেয়াল করি আমরা এখানে কি পাচ্ছি।
ওকে, এরপরে আসেন, এরপরে সিনথিয়া কেয়া বলেছে এ, রাকিব শেখ বলেছে বি, এরপরে জান্নাতুল নাইমা নেহা বলেছে সি, উম্মে হাবিবা খাদিজা আক্তার রুম্পাকে মেনশন দিয়েছে, ভেরি গুড, মন থেকে অনেক দোয়া দিলাম, যা চান্স হয়ে যাক তোর। ওকে, আচ্ছা এরপরে রাকিব শেখ সাজ গুড মিল্ক হবে। আচ্ছা রিয়াদ আহমেদ বলেছে বি, অয়ন দাস বলেছে বি, অয়ন দাস বি। এরপর রেভার্স গুজু, তোর নামটা আমার অনেক পছন্দ হয়েছে রে। রেভার্স গুজু বলেছে বি, ইশরাত জাহান বলেছে সি, সাবিয়া সাজ রোজ বলেছে বি, জিয়াউল হাসান আবিদ বলেছে বি, আমিরা ছোট বোন আমার ওকে বি বলেছে, সাবিহা সাজ রোজ বলেছে বি, আফিয়া জান্নাত প্রিয়তি ভেরি গুড, অনেক ভালো হচ্ছে রে। সিনথিয়া কেয়া হচ্ছে বি, আজমির আমির বলেছে বি, আবরারুল হক পাভেল বলেছে সি, নুসরাত জাহান বলেছে ডি, এরপরে নাফিসা আঞ্জুম বলেছে সি, সুমায়া শাহানা বলেছে সি, শ্বেতু আক্তার বলেছে সি। সবারটা আমি একটু দেখতে চাইলাম, রাইট, তোমরা কেমন আসলে বলতে পারো। আচ্ছা দেখো, আমরা সো বা সাসের দিকে যদি খেয়াল করি, রাইট, সো বা সাসের দিকে যদি খেয়াল করি, আমরা কি বলি, আমরা বলি সো নাইস এ গার্ল, রাইট, আমরা কি বলি সো নাইস আ গার্ল, তারপর আমরা কি বলি দ্যাট। আচ্ছা এবার তুমি যদি খেয়াল করো, যদি একটা ওয়ার্ড থাকে তুমি তো অ্যাডজেক্টিভ নাও, ওটা তুমি পারো, যেটা পারো না দেখো, একটা প্রথমে কি যে বলছে ভাই অ্যাডজেক্টিভ যোগ আর্টিকেল যোগ নাউন যদি থাকে, অ্যাডজেক্টিভ যোগ আর্টিকেল যোগ নাউন যদি থাকে, তাহলে আমরা এই জায়গাটাতে আমরা কি নিই, বলছে ভাইয়া আমরা পরে দ্যাট থাকলে আমরা এখানে ডেফিনেটলি আমরা এখানে সো নিই, তাই তো। আর যদি অ্যাডজেক্টিভ যোগ আর্টিকেল যোগ নাউন না থাকে, তাহলে এই কম্বিনেশন না থাকলে আমরা তখন সাচটা গ্রহণ করি, তাই তো। তার মানে আমরা সাচ দিয়ে কি বলি, আমরা সাচ দিয়ে বলি যে সাচ আ নাইস গার্ল, সাচা কি বলছে ভাই, সাচ আ নাইস গার্ল, ভালো করে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, আর জীবনেও প্যাস লাগবে না। ওকে, আমরা বলি সাচ আ নাইস গার্ল, তার মানে এই আর্টিকেলটা যখন প্রথমে চলে আসে, মাঝে নিয়ে আসে, তখন উত্তরটা কি হয়, তখন আমরা সাচ বলে ফেলি। এবার দেখো তো গার্লটা কি বলছে ভাই, গার্লটা হচ্ছে কাউন্টেবল, তাহলে কাউন্টেবল হওয়ার কারণে আমরা কি দিচ্ছি এখানে, আর্টিকেল একটা এ ইনপুট দিচ্ছি। আমি আবার বলতেছি আর্টিকেল কি ইনপুট দিচ্ছি, আমরা একটা আর্টিকেল এ ইনপুট দিচ্ছি। ওকে, আচ্ছা এবার আমি যদি বলি দেয়ার আর এরপরে আমি বললাম সাচ, এরপরে আমি বললাম গুড প্লেয়ার্স, গুড, এরপরে আমি বললাম প্লেয়ার্স, রাইট, গুড, এরপর আমি বললাম প্লেয়ার্স। ওকে, আমি বললাম দে আর সাচ গুড প্লেয়ার্স। আচ্ছা এই জায়গাটাতে আমি যদি বলি, তাহলে দেখো এখানে দেখো গুড প্লেয়ার্স, এখানে কি কোনো আর্টিকেল দেওয়া আছে, বুঝছে না। আমরা জানি মাঝে আর্টিকেল বসলে অ্যাডজেক্টিভ যোগ আর্টিকেল যোগ নাউন যদি হয়, তাহলে শুধুমাত্র সো বসে। এবার তুমি যদি দেখো আর্টিকেল যদি না থাকে, নাইস গার্ল আর্টিকেল আছে বলছে নাই, তাহলে উত্তর কি হবে সাচ। এখানে কি আর্টিকেল নেই, উত্তর কি হয়েছে সাচ। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু কাউন্টেবল ছিল, এই জন্য তুমি আর্টিকেল এটা দিয়েছো। এটা কি ভাই, বলছে ভাই এটা তো প্লুরাল না, এটা কি প্লেয়ার নাকি প্লেয়ার্স, তাহলে এখানে কি তুমি এ দিবা, বলছে না কোনো প্রসঙ্গই আসে না, তাই এর উত্তর কি বলছে সাচ, আমি এখানে দিবই না। আমি যদি এই জায়গাটাতে দিতাম, আমি যদি বলতাম গুড অ্যাডভাইস, রাইট, আমি যদি এখানে বলতাম গুড অ্যাডভাইস, ভালো করে খেয়াল করো, আমি যদি বলতাম এখানে গুড অ্যাডভাইস, ওকে, আমি বললাম গুড অ্যাডভাইস। আচ্ছা বলো তো অ্যাডভাইসটা কি আনকাউন্টেবল না, ওকে আনকাউন্টেবল, এখানে কি তাহলে তুমি আর্টিকেল দেবো, না আর্টিকেল তো হবেই না। তারপরও এখানে উত্তর কি হবে, বলছে ভাইয়া আর্টিকেল যদি মাঝে থাকে তাহলে উত্তর সো হয়, এখানে তো আর্টিকেল হবেই না, কারণটা কি বলছে আনকাউন্টেবল আছে, তাহলে এখানে কি বলবো, বলছে ভাই এখানেও সাচ বলবো। ওকে, তাহলে এবার এই কোশ্চেনটার দিকে তুমি যদি সুন্দর করে খেয়াল করো, দেখো এখানে মিল্ক দেওয়া আছে ভাই, মিলটা কি বলছে ভাই আনকাউন্টেবল, আনকাউন্টেবলের ক্ষেত্রে যেখানে যেখানে এ আছে আগে লাঠি মেরে আগে ওটা বাদ দে, তাহলে আর্টিকেল কি এ আছে বাদ, এখানে এ কি বাদ, ওকে বাদ। তাহলে এবার দেখেন আছে হচ্ছে সো গুড মিল্ক, আর এটা হচ্ছে সাচ গুড মিল্ক, আমি কোনটা নিব, তাই বলছে ভাইয়া শুধু একটা ফরম্যাটে শুধু আমরা সোটা নিয়ে থাকি, সেটা কি বলছে সো যোগ অ্যাডজেক্টিভ যোগ আর্টিকেল যোগ নাউন, একটা ফরম্যাটেই হয়। হ্যাঁ, যদি পরে অ্যাডজেক্টিভ বা নাউন থাকে, এর মাঝে যদি আর্টিকেল হয় তাহলে আমরা কিনি বলছে সোনি, তাহলে এখানে কি আর্টিকেল হবে না, কেন আর্টিকেল হবে না, কারণ হচ্ছে বলছে ভাইয়া এখানে তো মিল্ক দেওয়া আছে, আর্টিকেল তো প্রশ্নই আসে না, তাহলে উত্তর কি যাবে, অটোমেটিক এখানে উত্তর কিসে যাবে, সাচে যাবে। এছাড়াও আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা বলি একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, তাহলে ডেফিনেটলি সামনে সো, এবং দ্যাট যদি থাকে তাহলে সামনে সোটা আসে, এটা আরেকটা নিয়ম। আরেকটা আমরা বলি যে ফিউ, এরপরে আপনার ম্যানি, এরপরে হচ্ছে আপনার মাছ, হ্যাঁ লিটিল, এগুলোর আগে কে বসে, এগুলোর আগেও সো বসে। এ লট অফ আর একটা হচ্ছে লটস অফ, এ লট অফ আর একটা হচ্ছে লটস অফ, এগুলোর আগে আবার কে বসে, বলছে ভাই সাচ বসে। এই তো পড়া, আর পড়া নেই। তাইলে আপনার জীবনেও কেউ আপনাকে আটকাইতে পারবে না সো বা সাচ থেকে, এই তিনটা কথা যদি আপনি মনোযোগ দিয়ে শুনে রাখেন, রাইট। তাহলে আমি আবার বলতেছি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি কি পাচ্ছি দেখেন, আসেন বসেন,
আচ্ছা, আর তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। আমরা যদি খেয়াল করি মিল্কটা কি বলছে ভাই আনকাউন্টেবল, তাহলে কি বাদ বলছে এ বাদ রাইট। এবার দেখো সো গুড মিল্ক নাকি সাচ গুড মিল্ক, তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে ভাইয়া অ্যাডজেটিভ প্লাস নাউন, অ্যাডজেটিভ যোগ আর্টিকেল যোগ এরপরে কি বলছে ভাইয়া নাউন, এটা থাকলে শুধুমাত্র কি হবে সো হবে। তাহলে এখানে অ্যাডজেটিভ প্লাস নাউন আছে, এখানে তো আর্টিকেলই নাই, তার মানে কি সো হওয়ার কোনো প্রসঙ্গই নাই, উত্তরটা কি আসবে সাচ আসবে। দ্যাটস ওয়াই উত্তরটা আমরা বলতেছি ডি হবে। ওকে আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে 8 নম্বরটা ক্লিয়ার। ওকে এরপরে আসেন 9 নম্বর দিকে যদি খেয়াল করি 9 নম্বরটা কি হবে। 9 নম্বরটার উত্তর আমি সবার কাছে চাই। স্যার আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মেক এ হিস্ট্রি নাও হাউ মাচ টাইম আই শুড স্টাডি ইন এ ডে। নাও এ ডেজ আই এম গিভিং time on study almost 10+ hours and maintaining every day. Okay, very good, very good, very good. আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা কি কি পাচ্ছি একটু দেখবেন, একটু দেখবেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। আচ্ছা 9 নম্বরে একটু উত্তর দিবেন। দ্য স্কোর কোড ড্যাশ হায়ার বাট ফর সাম এক্সিলেন্ট গোলকিপিং বাই সুমন রাইট। তো এই জায়গাটার দিকে আমরা একটু কি কি পাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্য স্কোর কোড ড্যাশ হায়ার বাট ফর সাম এক্সিলেন্ট গোলকিপিং বাই সুমন, এখানে উত্তরটা কি আসবে। ওকে আচ্ছা সিয়াম আহমেদ তুমি একটু রেকর্ডিংটা দেখে নিও অথবা পেইড ব্যাসে দেখবা সোর্স অ্যাস নিয়ে বিস্তারিত কথা বলা আছে আধা ঘন্টা 1 ঘন্টার উপরে, ওটা একটু করে নিও দেখবা যে আর একটু বেটার হচ্ছে তোমার জন্য। ওকে আমরা উত্তর চলে আসে। আল রাফি বলেছে বি, এরপরে হচ্ছে ঈশান মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। একটু 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 দেখো সাবরিন মিম বলছে সি, জান্নাতুল নাইমা নেহা বলেছে সি, জুথি আক্তার বলেছে বি, সিলভিয়া সঞ্জনা বলেছে এ, রিয়াদ আহমেদ বলেছে সি, ফাতিহা আরজু বলেছে এ, সিনথিয়া কিয়া বলেছে এ, তারপর শ্রেয়সী শ্রাবণী বলেছে এ, এরপরে আফিয়া জান্নাত প্রিয়তি বলছে হ্যাভ বিন, ঈশান সূত্রধর বলছে এ, জান্নাতুল ইফাত বলেছে সি, আজিজ আমির বলেছে এ, খন্দকার খাতুন জান্নাত সিনু বলেছে হ্যাভ বিন, রিয়াদ আহমেদ বলেছে এ, গোলাম মাওলা বলেছে এ, এস পপে বলেছে এ, মনির আহমেদ বলেছে এ। আচ্ছা ভেরি গুড, তোমাদের তো ভালো মনে আছে রে ভাই, সেই তো। আচ্ছা সেই আসেন এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি তাই তো। তাহলে এবার আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি তাহলে দেখো এখানে সেন্টেন্সে কি দেওয়া আছে আগের মতো বাট ফর দেওয়া আছে, একটু আগে আমি পড়ায় আসছি তাই না, আমরা বলছি বাট ফর দেওয়া আছে। তাহলে যেহেতু এই জায়গাটাতে বাট ফর দেওয়া আছে তার মানে কি ডেফিনেটলি আমার থার্ড কন্ডিশনাল হবে। থার্ড কন্ডিশনাল যদি আমরা বলি তাহলে কোডের পরে কি আসবে হ্যাভ, কোডের পরে কি আছে হ্যাভ কয়টা জায়গায় আছে দুটো জায়গাতে তাই তো। এরপরে কি হবে বলছি ভাই ভি3 হবে, এখানে আমার প্যাসিভ করা আছে কেন রে ভাই প্যাসিভ করা কি আছে তাই তো। তাহলে আমরা ডিএড অ্যাক্টিভে যাবে, তাহলে উত্তরটা কি হবে হ্যাভ প্লাস ভি3। আমরা বি এর ভি3 ফর্মটা জানি বিন, আমি আবার বলতেছি বি এর ভি3 ফর্মটা আমরা কি জানি বিন, তো দ্যাটস ওয়াই আমরা বলছি বাট ফর থাকলে আর ওই মিনিংটা যদি দিয়ে দেয় তাহলে আমরা কি বলবো থার্ড কন্ডিশনাল বলবো, এই জন্য উত্তরটা এ হবে। একটু আগে পড়াইছি জাস্ট একটু রিভিশন টেস্ট দেওয়ার জন্য আরেকবার দিয়েছিলাম, কারণ এটা তোমাদের জন্য আমার বিশ্বাস একদম নতুন ছিল তাই। ওকে এবার আসে 10 নম্বর কোশ্চেন, ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড ইয়েলো ইউ ড্যাশ গ্রিন, এটা উত্তরটা কি হবে একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে আচ্ছা আচ্ছা এরপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি দেখো এখানে উত্তরটা কি হবে। ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড ইয়েলো ইউ ড্যাশ গ্রিন, এখানে উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়েরা। ওকে একটু দ্রুত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একটু দ্রুত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে একটু দ্রুত জানার চেষ্টা করবো। যাদের বেসিকে অনেক বেশি প্রবলেম মনে হচ্ছে, আমাদের রিটেনের বেসিক থেকে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল বিকাল 3টা থেকে, প্রায় 10টার মতো একদম রিটেনের বেসিক ক্লাসগুলো হবে। আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস নিয়েছিলাম কিন্তু বেসিকের ক্লাসটা নিয়েছিলাম না, এটা ক্লাস শুরু হবে কালকে বিকাল 3:30 থেকে। আর আগের কোর্সগুলো তো সবগুলোই ফ্রি পাচ্ছেন, যেমন কোশ্চেন সলিউশন থেকে রিটেনের সবগুলো ক্লাস বা গ্রামারের সবগুলো ক্লাস, আমাদের রেকর্ডের যে গ্রামারের সব ক্লাসগুলো আছে, যেমন নাউনের 7টা ক্লাস আছে, প্রোনাউনের 6টার মতো ক্লাস আছে রাইট, অ্যাডজেক্টিভের 4-5টার মতো ক্লাস আছে। যারা বেসিক ধরে ধরে পড়তে চান আমাদের ইংলিশ ভাইব পেজে নক দিলেই আপনি পেয়ে যাবেন মাত্র 500 টাকায় রাইট, মাত্র 500 টাকায়। এটা হচ্ছে এই বছরের জন্য শুধুমাত্র আমরা স্টুডেন্টকে বুঝাতে চাচ্ছি যে বাজারে যে কোয়ালিটিগুলো দেওয়া হচ্ছে সেটা চাইতে আমরা ফার বেটার, আমি আর বলতে সেটা চাইতে আমরা কি ফার বেটার এই জন্য। ওকে আচ্ছা এবার আসেন, একজন বলেছে যে ভাইয়া আচ্ছা উত্তর এ এ এ এ বি 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 বি। ওকে আচ্ছা এবার আসেন, তাহলে আমরা যদি এই চারটা দিয়ে খেয়াল করি বলছি ইফ ইউ মিক্স তাহলে ইফ যুক্ত অংশ কিসে আছে বলছে ভাই প্রেজেন্টে আছে।
তাহলে ইফ যুক্ত অংশে যেহেতু প্রেজেন্টে দেওয়া আছে, তার মানে অপর বাক্সটা কি হবে বলছে, ধরে কি বলিস উইল গেট, বলছে না, এটাকে আমরা বলছে জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনালকে আমরা রিয়েল কন্ডিশনের মধ্যেও ফেলতে পারি, তাই না? তো বলছে ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড ইয়েলো, আপনি যদি ব্লু অ্যান্ড ইয়েলো যদি মিশান তাহলে ডেফিনেটলি কি তৈরি হবে, গ্রিন। এটা বৈজ্ঞানিক সত্য। তাহলে বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম থাকলে কি হবে, 0 ডিগ্রি, অর্থাৎ দুই পাশেই প্রেজেন্ট অথবা দুই পাশেই কি পাস্ট। তাহলে এ পাশে আমি যদি তাহলে এ পাশে যদি আপনি প্রেজেন্ট চিন্তা করেন, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এ পাশে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এই জন্য আমরা উইল গেট না নিয়ে আমরা শুধু গেটটা নিচ্ছি, এই জন্য উত্তরটা হবে এ। ওকে, এই জন্য উত্তরটা কি হবে, উত্তরটা এ হবে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, ভেরি গুড, এই জন্য উত্তরটা গেট আসতেছে। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা ভেরি ইজি। এই কোশ্চেনটা দেওয়ার কারণটা হচ্ছে এটা বর্তমান ট্রেন্ডিং একটা কোশ্চেন আমরা বলতেছি, রাইট? আমাদের যে রিসেন্ট কোশ্চেনগুলো এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন করা হচ্ছে, একদম ইজি কোশ্চেন, আমার বিশ্বাস তোমরা সবাই পারবা। একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি কি পাচ্ছি, একটু দ্রুত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 11 নম্বর কোশ্চেন, দ্য মুভি ওয়াজ ড্যাশ দেন আই এক্সপেক্টেড, মোর ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টেড। আমার উত্তরটা কি হবে? আচ্ছা, জান্নাতুল নাইমান নেহা 11 হচ্ছে এ। এরপরে কে এন রুবা বলেছে গেট, খন্দকার খাতুন জান্নাত সিনু বলেছে মোর ইন্টারেস্টিং, এন এম খান বলেছে এ। আচ্ছা, আচ্ছা, নির্জনা আফরিন কথা ভুল করে আসছিলাম বিউপিতে আমরা। ও আচ্ছা, শেখ রাকিব শেখ, এভরি কোশ্চেন হ্যাজ সাম ইউনিকনেস, ভেরি থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপরে সাবিয়া সাজ রোজ বলেছে, রিয়াদ আহমেদ বলেছে এ, শ্রাবণ মোল্লা এ, কে এন রুবা বলেছে এ। এরপরে ভাইয়া কোনো সাজেশন বই কিনলে ভালো হবে, ইংলিশের জন্য লাগবে না, আমি যা পড়াচ্ছি যেগুলো পড়তে বলি সেগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। অয়ন দাস বলেছে এ, ঈশান বলেছে এ, এরপরে শরীফা আমিরা বলেছে এ। ওকে, ভেরি গুড। এবার আসেন, আমরা জানি মুভিটা কেমন, বলছে ভাই মুভিটা হচ্ছে ইন্টারেস্টেড তো না। আমরা নর্মালি আইএনজি যুক্ত যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো একটা ব্যবহার বলি, আর ইন্টারেস্টেড মানে ইডি যুক্ত যেগুলো থাকে সেগুলোর আমরা আরেক ধরনের ব্যবহার বলি, রাইট? তার মানে আমরা বলি কি, যে যেগুলো পার্সনের ফিলিংসের সাথে জড়িত সেগুলোর সাথে সাধারণত ইডি থাকে, পার্সনের ফিলিংসের সাথে সাধারণত, রাইট? যেমন আমি বলতেছি কি আই এম ইন্টারেস্টেড, এটা আমার ফিলিংস। আই এম বোর্ড, এটা আমার ফিলিংস। আই এম ইম্বারেসড, এটা আমার কি ফিলিংস, তাই না? তাহলে সবগুলো ইডি। আমি যদি বলি দ্য মুভিটা কি মানুষ, বলছে না মানুষ না, তার মানে ইডি যুক্তটা আসবে না, তার মানে ইডি যুক্ত দুটো আপনি বাদ দিয়ে দেন, তা থাকতেছে দুইটা ইন্টারেস্টিং, দুটার মধ্যে আমাকে একটাতে যেতে হবে। বলছে দ্য মুভি ওয়াজ ড্যাশ দেন আই এক্সপেক্টেড, দেন মানে কি, বলছে ভাইয়া আমরা জানি দেন মানে হচ্ছে তুলনা, রাইট? তাহলে তুলনা যদি করে তাহলে আমরা অ্যাডজেক্টিভের তুলনামূলক রূপ একটা আসতে হবে, সেই অ্যাডজেক্টিভের তুলনামূলক বিতে নাই, এজন্য হবে না। এখানে আমার অ্যাডজেক্টিভের তুলনামূলক রূপ মোট দেওয়া আছে, এই জন্য উত্তরটা এ হচ্ছে। ওকে, আচ্ছা, আমি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখেন। এরপরে 12 নম্বর কোশ্চেন, দ্য চাইল্ড স্যাট ইন দ্য কর্নার অফ দ্য রুম, রাইট? এটা উত্তরটা কি হবে, দ্য চাইল্ড স্যাট ড্যাশ ইন দ্য কর্নার অফ দ্য রুম, মিউটলি, মিউট, বিং মিউট, আর এটা হচ্ছে মিউটিফুলি। আমরা কোনটা উত্তরে যাব? ওকে, তুই যে বলছিস না যে ভাই আপনার প্রত্যেকটা কোশ্চেন ইউনিকনেস আছে, ইয়েস, আমি বাজারে আসলে কপি করার কোনো প্রশ্ন আপনাকে পড়াচ্ছি না, আমি আপনাকে এক্স্যাক্ট একটা হচ্ছে আপনার পরীক্ষাটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি, যেটা সচরাচর কোচিংগুলো যেগুলো তোমাকে দিতে পারে না। তারা কি করে, সচরাচর কোচিংগুলো আমরা সাধারণত দেখে থাকি, তারা বই বা গাইড থেকে বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থেকে তারা কোশ্চেন তুলে দেয়। আসলে কোশ্চেন তৈরি করাও একটা প্রচুর পরিশ্রমের কাজ এবং বিশাল খাটুনি এবং বিশাল মেধার ব্যাপার, রাইট? তো ওই জায়গাগুলোর ক্ষেত্রে আমি 13 বছর ধরে কখনোই কম্প্রোমাইজ করিনি, রাইট? তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা আর তোমাদের সহযোগিতা, রাইট? আচ্ছা, এবার আমরা যদি বলি এখানে তাকিয়া তাবাসসুম, তাকিয়া অনেকদিন পরে তোরে দেখলাম, 12 এ। ওকে, এরপরে আফিয়া তামান্না প্রিয়তি, অনেক ভালো চেষ্টা করতেছিস, উত্তর হচ্ছে সে বলেছে মিউট। ওকে, আচ্ছা, এরপর কেন রুবা বলেছে বি, আশিকুর রহমান উত্তর বলছে ডি, রাকিব শেখ বলছে মিউটফুলি, খন্দকার খাতুন জান্নাত সিরো বলছে মিউটলি। আচ্ছা, এরপরে শ্রাবো কি বলছে, ওরে বাবারা তোর নাম পড়তে পারতেছি না বোন, ইশরাত জাহান বলেছে বি, মনির আহমেদ বলেছে বি 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 বি। ওকে, খলিল, আমরা টেক্সট বুকের সাজেশনটা প্রতি ক্লাসে দিয়ে থাকি, আজকের ক্লাসের সাজেশনটাও আমাদের ইংলিশ ভাইয়া অফিসিয়াল যে গ্রুপটা আছে সেই গ্রুপে আজকে পুরো স্লাইড এবং স্লাইডে সে যে সাজেশন সবগুলো তুমি পেয়ে যাবো ভাই। ওকে, আসো তাহলে এবার আমরা যদি এই কোশ্চেন দিয়ে খেয়াল করি এটার উত্তরটা কি আসবে আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আসেন, এখানে বলছে দ্য চাইল্ড সিট থেকে কি আসছে, বলছে ভাই সিট থেকে স্যাট আসছে, তাই তো? তার মানে কি সিট,
সিট, সে কোথায় বসেছিল? বলছে ইন দ্য কর্নার অফ দ্য রুম, তার মানে রুমের একদম কর্নারে, তাই তো? কে বসেছিল? বলছে দ্য চাইল্ড, বাচ্চাটা। তাহলে বাচ্চাটা কিভাবে বসেছিল? তো বলছে ভাই একদম চুপ করে বসেছিল, তার মানে কি তার অবস্থা প্রকাশ পাচ্ছে, তাই তো? তাহলে কিভাবে বসেছিল? বলছে একদম চুপ ভাবে বসেছিল। আমরা জানি যেটার দ্বারা অবস্থা প্রকাশ পায় সেটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব, তাই তো? তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব। আর যেটার দ্বারা কাজ করা বোঝায় সেটাকে আমরা বলি অ্যাকশন ভার্ব, তাই না? তাই এবার দেখেন, এমনটা কি বোঝাচ্ছে যে শান্তভাবে, হ্যাঁ বসার সময় সে শান্তভাবে বসে বসে? না, এমনটা তো বোঝাচ্ছে না, তাহলে তো অ্যাকশন ভার্ব না। সে বসার সময় শান্তভাবে বসছে এমনটা তো বোঝাচ্ছে না, বলছে ইন দ্য কর্নার অফ দ্য রুম, তার মানে কি সে একদম চুপ করে রুমের এক কর্নারে সে কি বসেছিল, তার মানে কি তার একটা অবস্থা প্রকাশ পাচ্ছে। তার মানে যেহেতু অবস্থা প্রকাশ পাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি লিঙ্কিং ভার্ব, রাইট? এটাকে আমরা কি বলতেছি? বলছি লিঙ্কিং ভার্ব। তাহলে এটা তার কাজ করা বোঝাচ্ছে না, সে কিভাবে বসে আছে রুমের কর্নারে সেটার অবস্থা প্রকাশ পাচ্ছে। আর অবস্থা প্রকাশ পাইলে সেটাকে আমরা বলি কি? লিঙ্কিং ভার্ব। আর আমরা যদি লিঙ্কিং ভার্বের কথা যদি বলি, তাহলে লিঙ্কিং ভার্বে অলওয়েজ আমরা সাবজেক্ট আর অবজেক্ট দুটো কি হয়? বলছে ভাইয়া সেম হয়, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, যেটাই চাইল্ড সেটাই কি, তাই তো? তাহলে এবার আসেন, তাহলে এবার আমরা যদি এই জায়গাতে বলি, যেহেতু এটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমরা তখন কি বলতেছি? লিঙ্কিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ বসে, এই জন্য আমরা মিউটের কথা বলতেছি। ওকে, আচ্ছা এরপরে আসেন। আচ্ছা এবার আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? তার নম্বর কোশ্চেন, ড্যাশ ইউ বাম্প ইনটু নাফি, ইউ টেল হার আই এম লুকিং ফর হার, তাই তো? খুবই আমার একটা পছন্দের কোশ্চেন, আর রিসেন্ট খুব ভাইরাল একটা টপিক, তাই তো? আচ্ছা এবার এই জায়গাটার দিকে আমরা একটু চেষ্টা করে দেখবো যে তুমি আসলে পারফরমেন্সটা তুমি কেমন দিতে পারো কোশ্চেনটাতে। ওকে, তাহলে আমরা এই জায়গায় একটু দেখার চেষ্টা করবো তুমি আসলে এখানে পারফরমেন্সটা কেমন দিতে পারো। ওকে, আচ্ছা ওকে, একটু আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা এরপরে আমরা যদি এই জায়গার দিকে আমরা যদি চিন্তা করি, আমরা কি পাচ্ছি? ড্যাশ ইউ বাম্প ইনটু নাফি, ইউ টেল হার আই এম লুকিং ফর হার, এখানে উত্তরটা কি আসবে একটু আমরা দেখার চেষ্টা করি। রাকিব শেখ ফাজলাম করিস না বেটা, পর। রিয়াদ আহসান, রিয়াদ বলেছে উড কুড, ওকে। আচ্ছা এরপরে ফাতেহা আরজু বলছে বি, ফাতেহা আরজু অনেক ভালো করবি রে, এটা আমার বিশ্বাস। এরপরে সিলভিয়া অনেক ভালো করবি, এটা আমার বিশ্বাস। ওকে, শাহরিয়ার মোহাম্মদ জিহাদ ভাই আপনি এত জানেন তারপরে আপনার মনে কোনো অহংকার নেই, ফাজিল পোলাপান। সিনথিয়া কিয়া, এরপর হচ্ছে সিনথিয়া কিয়া বলছে বি, অয়ন দাস বলেছে সি। আচ্ছা মারুফ আহমেদ অভি, ভাই প্যারাগ্রাফ কম পাবো ডেফিনেটলি ভাই, এটা কোনো সন্দেহ নাই। 90% আমরা বিশ্বাস করতেছি, আমরা যে সাজেশনগুলো দিচ্ছি এখান থেকে কমন পড়বে, রাইট? এরপরে সাফওয়ান রাফিন বলেছে ইফ 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 ইফ, তাই তো? আচ্ছা তোমার, তারপর তোমার বাবা রে বাবা, তানিশা এ। আচ্ছা এবার আসেন, এবার এই জায়গার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি কি পাচ্ছি, তাই তো? আচ্ছা নৌফিল মোহাম্মদ বিন বলেছে বি, তাসনিম আহমেদ বলেছে সি। আচ্ছা দেখি পারিস কি না বেটা, না পারলে বিয়ে হবে না, না যারা এই কোশ্চেন পারবে না তাদের বিয়ে হবে না। প্লিজ তোমাদের কন্ডিশন অবস্থা খুব ভালো না, তোমরা কাইন্ডলি ইংলিশ ভাইয়া ইউটিউবে যাইয়া তোমরা এই কন্ডিশনাল অ্যাডভান্স লেভেলে ক্লাসটা করো, করার পরে আমার জন্য একটু দোয়া করো যে ভাই আপনি এত কেমনে এগুলা বের করছেন জিনিসগুলা, তাই তো? আসেন এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, এ রিলেটেড আমরা প্রিভিয়াস সেটসে অনেক কোশ্চেন পাইছি। ওকে, এখানে মূল কোশ্চেনটা কি ছিল? বাম্প ইনটু মানে কি? বলছে বাম্প ইনটুর বাংলা হচ্ছে দেখা হওয়া, তাই তো? বাম্প ইনটু বাংলা কি বলছে ভাইয়া? দেখা হওয়া। আমি আবার বলছি বাম্প ইনটুর বাংলা কি বলছে ভাইয়া? দেখা হওয়া। এখানে কোশ্চেন, মূল কোশ্চেনটা কেমন ছিল জানো? মূল কোশ্চেনটা ছিল এরকম, ইফ ইউ শুড, এর মূল কোশ্চেন ছিল ইফ ইউ, এরপর ছিল ইফ ইউ শুড, হ্যাঁ ইফ ইউ শুড বাম্প ইনটু নাফি। ওকে, এরপরে এখানে তাহলে কি আসতেছে? ইফ ইউ বাম্প ইনটু নাফি, এরপরে তাহলে আমরা কি বলবো? ক্যান ইউ টেল হার, ক্যান ইউ টেল হার, ক্যান ইউ টেল হার আই এম লুকিং ফর হার। ওকে, তাহলে এবার আসেন, এটা ছিল মূল কোশ্চেন, রাইট? বলছে ইফ ইউ শুড বাম্প ইনটু নাফি, এই সুরে বাংলা কিন্তু তোমরা যে সুরে বাংলা জানো সেটা না, কন্ডিশনে যখন সুরটা ব্যবহার হয় এটার মিনিং অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সাধারণত কি হয়ে যায়? বলছে ভাইয়া এটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়, মানে আমরা বলি যখন কন্ডিশনে তুমি যখন সুর পাবা তখন এটা বাংলা আসে আকস্মিকভাবে, রাইট? আকস্মিকভাবে মানে আমি বোঝাচ্ছি যে নট প্ল্যান্ড, আপনি প্ল্যান করেন নাই, ঠিক আছে? নট প্ল্যান, আপনার প্ল্যান করা না, আপনি হঠাৎ করে যে আপনার কি দেখা হয়ে গেছে, তো ওইটার ক্ষেত্রে তখন আমরা কি বলতেছি? তখন সুরটা আমরা ব্যবহার করে থাকি, তাই তো? বলছে যদি আপনার হঠাৎ করে নাফির সাথে, মানে উইদাউট প্ল্যান, হ্যাঁ যদি তোমার নাফির সাথে দেখা হয়ে যায় তারে বইলো,
হ্যাঁ, যে তারে আমি খুঁজতেছি, তাই তো? তাহলে এবার আমি এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। এইখানে ইফের জায়গাটাতে আমি যদি শুটটা তুলে দিই, আমি বলতেছি ইফের জায়গাটাতে আমি যদি শুট দিয়ে রিপ্লেস করি, আমি যদি ইনভার্স করে ফেলি, তাহলেও কিন্তু সেম মিনিংটাই আসে এবং সেম কন্ডিশনালি হয়। অর্থাৎ আপনি যদি সেন্টেন্সের শুরুতে আপনি যদি শুট দিয়ে দেন, রাইট, আপনি কি দিয়ে দেন, বলছে ভাই শুট দিয়ে দেন, এরপরে আপনি যদি বলেন শুড ইউ বাম্প ইনটু নাফি, তাই তো, বাম্প ইনটু নাফি, তাহলে আমরা বলছি বাম্প ইনটু নাফি, তাহলে ক্যান ইউ টেল হার, হ্যাঁ আই এম লুকিং ফর, আমি তাকে খুঁজতেছি, তাই তো। তার মানে শুটটাও যদি প্রথমে আসে এবং আপনারা যদি প্রশ্নবোধক চিহ্ন এখানে আপনারা দেখেন, আপনার এখানে দেখেন এই শুটটা যখন সামনে আসতেছে এবং এটা কার কাজ করতেছে, বলছে ভাই এই সেম ইফের কাজটাই করতেছে, তাহলে একইভাবে একই মিনিংটা দিবে, নট প্ল্যানিং করা ছাড়াই যদি তার সাথে দেখা হয়ে যায় তাহলে তারে বইলো, আমি তারে কি বলছে ভাইয়া তার আমি খুঁজতেছি। তো সুতরাং এই জায়গাটাতে আমরা শুটটাই কি আনছি, বলছে ভাইয়া এই শুটটাকে আমরা ডিরেক্ট সামনে নিয়ে আসছি, তাই তো, এই শুটটাকে কি নিয়ে আসছি, বলছে ভাইয়া সামনে নিয়ে আসছি। তাহলে এবার দেখেন শুড ইউ টেল হার, এটা কি মিনিং ক্রিয়েট করে, বলছে না, তাহলে মিনিং ক্রিয়েট করে না, এই জন্য এটা হচ্ছে না, এই জন্য এই নম্বরটা বাদ গেছে, কারণ শুড ইউ টেল হার এটা মিনিং আসতেছে না, তাই তো। তাহলে এই জন্য আমি কি বলছি, শুড ইউ বাম্প ইনটু নাফি, আকস্মিকভাবে বা নট প্ল্যান নাফির সাথে তোমার যদি দেখা হয়ে যায় তাকে বইলো তুমি, হ্যাঁ তাকে তুমি কি বইলো, তাহলে এই জন্য আমরা এখানে কি নিচ্ছি, ক্যান নিচ্ছি, এগুলো আর আসতেছে না, তাই তো। এই জন্য উত্তরটা কি হচ্ছে, এই জন্য আমরা উত্তরটা বলছি ভাই উত্তরটা বি হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি 14 নম্বর কোশ্চেন, এটা ভেরি ইজি, আপনাদের সবারই পারা উচিত, একটু আমরা চেষ্টা করে দেখি যে ভাই আমরা পাচ্ছি কি পাচ্ছি না। ওকে, আচ্ছা এবার আসেন, এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে ভাই এখানে উত্তরটা কি হবে। দ্য ওয়েদার ইজ ড্যাশ টুডে, ওকে, দ্য ওয়েদার ইজ ড্যাশ টুডে, এখানে উত্তরটা কি আসবে আমরা দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করি। ওকে, আচ্ছা আচ্ছা এবার একটু 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 আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি। দেখেন দ্য ওয়েদার ইজ ড্যাশ টুডে, এখানে উত্তরটা কি আসবে, আমরা জানি যে ওয়েদার ইজ ড্যাশ টুডে। আচ্ছা একটু 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 জান্নাতুল নাইমা নেহা উত্তর বলেছে সি, সিলভিয়া সঞ্জয় বলেছে সি, কাশ্মিয়া আক্তার, ওকে, আচ্ছা সে বলেছে সি, মনির আহমেদ বলেছে সি, রিয়াদ আহমেদ বলেছে সি, ফাতেহা আরজু বলেছে এ। ওকে, আচ্ছা এরপরে এরপরে কেন রুবা বলেছে সি, এরপরে শারাফা আমিরা বলছে সি, খন্দকার খাতুন জান্নাত সিনু বলেছে বেটার, এরপরে এমডি তুষার বলেছে সি। ওকে, ইব্রাহিম খলিল্লাহ স্যার আপনার কথাগুলো পুরাই আগুন, একদম আব্বা মত তাই কইতো আর কি। এবার শিফাত আহমেদ সি, তাকিয়া বলছে সি, আফিয়া এ বলছে বেটার। ওকে ভেরি গুড, এটা ভেরি ইজি, বলছে দ্য ওয়েদার ইজ ড্যাশ টুডে, ওয়েদারটা কেমন আজকে, তার মানে কি ডেফিনেটলি গতকালের সাথে তুলনা হচ্ছে, গতকালের তুলনায় আজকে কেমন এটা বোঝাচ্ছে, তার মানে অটোমেটিক কি হয়ে গেছে তুলনা, তুলনা হলে দুদিনের আগের চাইতে যদি এখনকার তুলনা হয় তাহলে আমি কি বলবো, বেটার। ওকে, ওয়েল বলতেছি না কেন ভাই, ওয়েল মানে আমরা কি বলি, ওয়েল মানে আমরা বলি শারীরিক সুস্থতা, আমি বলতেছি আমি ওয়েল বলতেছি না কেন, আমরা জানি ওয়েল মানে হচ্ছে শারীরিক সুস্থতা, রাইট, তো শারীরিক সুস্থতা তো এখানে বোঝাচ্ছে না, তার মানে এটা প্রশ্নই আসে না। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি 15 নম্বর কোশ্চেন, হি ড্রাইভস দেন হিজ ব্রাদার, এখানে কি হবে, হি ড্রাইভস ড্যাশ দেন হিজ ব্রাদার, এখানে উত্তরটা কি আসবে, এটাও ভেরি সিম্পল কোশ্চেন, আমি জানি যে সবারই তোমাদের পারা উচিত, তাই তো, সবারই পারা উচিত, একটু আমরা ভালো করে একটু খেয়াল করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা আসেন কি হবে, হি ড্রাইভস দেন হিজ ব্রাদার, এখানে উত্তরটা কি হবে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হি ড্রাইভস ড্যাশ দেন হিজ ব্রাদার কি হবে। ওকে, আচ্ছা মনির আহমেদ বলেছে বি 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 বি, এরপরে এরপর সিনথিয়া কে বলেছে এ, এরপরে এরপরে মনির আহমেদ বলেছে বি 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 বি, আচ্ছা এরপরে, আচ্ছা এরপরে শেখ রাদিদ শেখ রাকিব শেখ বলেছে এ হবে, জান্নাতুল নাইমান নেহা বলেছে এ হবে, শ্রেয়সী শ্রাবণী বলেছে এ হবে, সিয়াম আহমেদ বলেছে এ হবে, ফাহমিদা জাহান বলেছে এ হবে, ফাতেহা আরজু বলেছে ডি হবে, ঈশান হবে এ বলেছে 100-এ 100, তাই তো না। আসো কোশ্চিনটার দিকে আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি ইনশাল্লাহ। এবার কোশ্চিনটার দিকে আমরা যদি ভালো করে খেয়াল করি আমরা কি কি পাচ্ছি দেখো, হি ড্রাইভস ড্যাশ দেন হিজ ব্রাদার। ওকে, তাহলে আপনি এজারা দিয়ে যদি খেয়াল করেন, বলছে সে চালায়, কেমনে গাড়ি চালায়, বলছে ড্রাইভটা কি অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের পরে কি হবে, বলছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব যদি হয় তারপরে কেয়ারফুলি হবে, তাই তো, সে চালায় কেমনে, বলছে ভাই কেয়ারফুলি, ভার্ব সম্বন্ধে কথা বললে আমরা কি বলি, অ্যাডভার্ব বলি, তাই তো। তাহলে যেহেতু হি ড্রাইভ সে চালায়, কেমনে চালায়, বলছে ভাই কেয়ারফুলি চালায়, তার মানে এই ভার্বকে মডিফাই করলে আপনি কি বলবেন, আপনি অ্যাডভার্ব বলবেন। আমি বলছি ভার্বকে মডিফাই করলে আপনি কি বলবেন, অ্যাডভার্ব বলবেন। তাই হি ড্রাইভস সে কেমনে চালায়, বলছে ভাইয়া কেয়ারফুলি চালায়, তার মানে কি এটা অ্যাডভার্ব। এবার দেখেন দেওয়া আছে কি দেন, দেন মানে কি, বলছে ভাইয়া তুলনা, তুলনা হলে তুলনামূলক রূপ লাগবে,
হ্যাঁ তুলনামূলক রূপ কই, এখানে আছে তুলনামূলক রূপ, কিন্তু কেয়ারফুল তো হয় না, কেয়ারফুলি হয়তো, এই জন্য আমরা এই নম্বর অপশনটা বাতিল করছি, রাইট। তার মানে কেয়ারফুল তো হবেই না। এখন অনেকের প্রশ্ন থাকে মাচ মোর কেয়ারফুলি কেন। এই যে দেখেন আমরা ইমফাসাইজ করার সময় আমরা মাচ বা ফার শব্দটা যুক্ত করি, তাই না? ফার মোর কেয়ারফুলি বা মাচ মোর কেয়ারফুলি দ্যান হিজ ব্রাদার, তার মানে সে তার ভাইয়ের চাইতে অধিক যত্ন সহকারে সতর্কতার সহিত সে কি গাড়িটা চালায়। এই জন্য উত্তরটা আমরা কি বলছি, আমরা উত্তরটা বলতেছি ডি। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে 16 নম্বর কোশ্চেন। এ হে 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 16 নম্বর কোশ্চেনটা দেখেন তো 16 নম্বরটা পারেন কিনা। 16 নম্বর কোশ্চেনের দিকে আমরা একটু চেষ্টা করে দেখবো যে 16 নম্বর কোশ্চেনটা আদৌ আপনি পারেন কিনা, রাইট। আমিও বলতেছি 16 নম্বর কোশ্চেনটার দিকে আমরা একটু ট্রাই করবো যে আপনি 16 নম্বর কোশ্চেনটা আপনি পারতেছেন কিনা। ওকে, আচ্ছা এবার আসে 16 নম্বর। হি ইজ ড্যাশ ওয়েন হি ইজ উইথ চিলড্রেন। ঠিক আছে, যত সহজ মনে করবেন, আসলে আমার বিশ্বাস তত সহজভাবে এই কোশ্চেনটা আপনি কোনোভাবেই ক্র্যাক করতে পারবেন না, রাইট। একটু মনোযোগ দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখেন, ওকে, আচ্ছা আচ্ছা এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, আচ্ছা এটা সবচেয়ে ইজি ছিল। ওকে, এটা দেখেন তো এটা পারেন কিনা। বলছে হোয়েন, বলছে হি ইজ ড্যাশ হোয়েন হি ইজ উইথ চিলড্রেন, এটা উত্তরটা কি হবে। ওকে, আচ্ছা আচ্ছা এরপর দেখেন নৌফেল মোহাম্মদ বিন ইসলাম 16 সি, সিলভিয়া সঞ্জনা বলেছে সি, কে রুবা বলেছে এ, আরাফাত বলেছে এ এ এ এ এ, তাকিয়া তাবাসসুম বলেছে এ, মুনির আহমেদ বলেছে এ এ এ, রিয়াদ আহমেদ বলেছে সি। ওকে, আচ্ছা এবার আসেন, এরপরে মনির আহমেদ বলেছে এ এ এ, এখনো পর্যন্ত কারো উত্তর আমি সঠিক পাই নাই, চেষ্টা করতে থাকো, দেখো তো পারো কিনা। শরীফা আমিরা, ও শরীফা আমিরা, আচ্ছা হয় নাই। আচ্ছা এরপরে দেখেন, এরপরে আমরা যদি বলি মনির আহমেদ এ এ হয় নাই, একটু একটু চেষ্টা করে দেখেই আমরা পারি কিনা। রাকিব শেখ আমাকে প্রশ্ন করেছে এ অর ডি কোনটি হবে, তাই তো। আফিয়া তামান্না প্রিয়তি বলেছে সি, জান্নাত সুমায়া বলেছে সি, নাফিসা আঞ্জুম বলেছে এ। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি আয়েশা সিদ্দিকা নিশি বলি ডি। আচ্ছা 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 নাইসার, নাইসার না হয়নি, নাইসারও না। এবার দেখ আমরা নর্মালি কি বলি, হি ইজ দ্য নাইসেস্ট বয় ইন দ্য ক্লাস। হ্যাঁ হি ইজ, আমি যদি বলি শি ইজ দ্য, এরপর আমরা বলি নাইসেস্ট গার্ল ইন দ্য ক্লাস, গার্ল ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, তাই না। এবার এই প্রশ্নের দিকে যদি আপনি খেয়াল করেন এখানে আমরা কি পাচ্ছি, আমরা বলছি শি ইজ দ্য নাইসেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তার মানে সে ক্লাসের মধ্যে সবচেয়ে কি বলছে ভাইয়া নাইস, তবে ক্লাসের সবার মধ্যে তার তুলনা হচ্ছে, তাই না। যখন সবার মধ্যে তুলনা হচ্ছে তখন আপনি কি বলতেছেন, আপনি বলছেন সুপারলেটিভ। শি ইজ দ্য নাইসেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে যত চমৎকার মানুষজন আছে তাদের মধ্যে কে একজন, বলছে সে হচ্ছে কি, বলছে ভাইয়া সে হচ্ছে নাইসেস্ট। ওকে ফাইন, তাই ক্লাসের অন্য বাচ্চাদের সাথে আমরা এই বাচ্চাকে তুলনা করতেছি। বাট আমি যখন এরকমটা বলতেছি, হ্যাঁ যখন আমি এরকমটা বলতেছি, আমি মুজাহিদের কথা দিয়ে যদি বলি, মুজাহিদ বলতেছে ভাই আমি যখন বিড়ি খাই তখন আমার ভালো লাগে না, যখন আমি তাস খেলি তখন আমার ভালো লাগে না, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পিছনে ঘুরে বেড়াই তখন আমার কি ভালো লাগে না, কিন্তু আমি যখন বাচ্চাদের সাথে থাকি ওই সময়টাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তার মানে কি অন্য যে কোনো জায়গায় চাইতে বলছে হি ইজ নাইসেস্ট হোয়েন হি ইজ উইথ চিলড্রেন, সে যখন বাচ্চাদের সাথে থাকে সবচেয়ে সে ভালো থাকে, তাই তো। তার মানে সেই সময়টা সবচেয়ে সে বেশি এনজয় করে। তাহলে এবার দেখেন এই জায়গাটাও তো সুপারলেটিভ না, তার মানে অন্য যে কোনো অবস্থা চাইতে সে বাচ্চাদের সাথে যখন থাকে তখন সে কি করে সবচেয়ে ভালো থাকে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যখন নিজেরই অবস্থা একটা অবস্থার সাথে আরেকটা অবস্থার তুলনা করা বোঝায় এবং এটা সুপারলেটিভ ধারণা দেয়, ওই সময়টাতে আপনি কখনোই আর ডি ইউজ করতে পারবেন না। এই জন্য উত্তরটা আসে শুধু নাইসেস্ট। ওকে, এই জন্য শুধু উত্তরটা আসে নাইসেস্ট। আমিও বললাম এই জন্য উত্তরটা কি আসবে, ডেফিনেটলি শুধু নাইসেস্ট আসবে। ওকে, তবে নিজের সাথেই যখন আপনি তুলনা করবেন, আপনি যদি শুধু নিজের সাথেই তুলনা করেন তখন ওই জায়গাটার দিকে আপনি শুধু সুপারলেটিভ ব্যবহার করতে পারবেন, আপনি আর ডি ব্যবহার করতে পারবেন না। ওকে, আপনি শুধু ওই সময়টাতে আপনি যখন শুধু নিজের সাথে তুলনা করবেন তখন ডেফিনেটলি ওই জায়গায় সুপারলেটিভের সাথে ডি দেওয়া যাবে না। এখানে আপনি ডি দিচ্ছেন কেন, বলছে নিজের সাথে নিজের তুলনা হয়নি, নিজের সাথে নিজের তুলনা হয়নি, অন্য বাচ্চাদের সাথে সেই মেয়েটার তুলনা হয়েছে, এই জন্য আপনি দিয়ে দিয়েছেন। ওকে, আর এখানে মুজাহিদের সাথে কার তুলনা হয়েছে, মুজাহিদের নিজেরই তুলনা হয়েছে, ওই জায়গাটাতে আপনি সুপারলেটিভে পড়বে আর দাটা কোনোভাবেই আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, তাহলে আমি আশাবাদী যে আপনারা সবাই ছোটোখাটো একটা বাস খেয়েছেন, আর যারা বাস খেয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনেক বেশি অভিনন্দন। এভাবে বাস খেতে খেতে দেখবেন এক সময় বাস বাগান হয়ে গেছে, এরপরে আপনি ওই বাস বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আসেন এরপরে আমরা যদি খেয়াল করি,
আসেন ওকে, এবার আসেন এরপরে উত্তরটা হচ্ছে নাইসেস্ট। ওকে, এখন ধরা খাওয়া ভালো, পরীক্ষায় ধরা খাওয়ার চাইতে আমাদের এখন ধরে খাওয়া অনেক বেশি ভালো। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আমি মনে মনে ভাবছিলাম বাট এই জায়গায় লিখি নাই, যদি ভুল হয় তাই। কেন তোরে কেউ ভুল হলে কি তোর বিয়ে দিয়ে দিবে? ছি, দুষ্টু কোথাকার। এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি 17 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে এবার এই কোশ্চেনটা ভেরি ইজি। শি ইজ ড্যাশ অ্যাবাউট হার ফিউচার প্ল্যানস। আমরা এটা জানি, শি ইজ, সেটা কি? ব্যক্তি। তো ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? একটু দ্রুত আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। শি ইজ ড্যাশ, এখানে ব্যক্তির ক্ষেত্রে আপনি আচ্ছা আইরা মনি কই থেকে পান ভাই এরকম কোশ্চেন? আমরা তো পাই না। আপনি যেগুলো বাজারে পড়েন সেগুলো হচ্ছে কপি বই, রাইট? কপি বই মানে কি? যে বাজারে কেউ একজন কোনো আমলে একটা শীট তৈরি করে গেছে, সেই শীটগুলো আপনাকে পড়াচ্ছে। তার মানে তার টিচার যেগুলো তাকে পড়াইছে সে ওইগুলো কপি করে পড়াচ্ছে, কারণ তার নিজে পড়ার মতো ধৈর্য শক্তি বা কিছুই নাই, রাইট? তো এই কোশ্চেনগুলো তখনই আসে যখন আপনি অনেক বেশি জানবেন, আপনি খুঁটিনাটি ধরে ধরে পড়বেন, বেসিক সহ ডেভেলপমেন্টে যাবেন, তখনই আপনি এই জিনিসগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না। সরি টু সে, আমাদের বেশিরভাগ আমরা যারা ফ্রিল্যান্সিং টিচিংয়ের সাথে যুক্ত আছি, থাক বলবো না, মানুষের গিবেত করা ভেরি গুনাহ। কি গুণা রে? ভেরি গুণা, অনেক গুণা, গুবেত করা যাবে না। ওকে আসেন, শি ইজ ড্যাশ অ্যাবাউট হার ফিউচার প্ল্যানস। এটা ভেরি ইজি কোশ্চেন, তাই তো? আমরা এখানে কি পাচ্ছি দেখো, নুসরাত জাহান ভাগ্নি, উত্তর ঠিক হয়েছে। তা আমরা যদি বলি এক্সাইটিং, আমরা একটু আগে বলে আসছি ইডি সবসময় কি পার্সনের ফিলিংসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমি বলছি আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভগুলো সবসময় আমরা পার্সনের ফিলিংসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এবার দেখেন শি ইজ কি, বলছে ভাই শি ইজ এক্সাইটেড, কারণ কি? তার স্বামী মারা গেছে। এবার আসেন, এই জন্য আমরা এখানে উত্তরটা কি বলতেছি? আমি উত্তর বলছি সি। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে এগুলো ভেরি ইজি কোশ্চেন, এগুলো নিয়ে কথা কয়ে লাভ নাই। আসেন আপনারা একটু লাথি মেরে কঠিন জায়গায় ফেলাই। ও ও ভেরি গুড কোশ্চেন। সেই সেই এই কোশ্চেনটা আজকে যারা যারা পারবে তাদের জন্য আমি আমার পক্ষ থেকে বিশাল একটা গিফট থাকবে। এই কোশ্চেনটা যারা যারা পারবে তাদের জন্য আমরা সবার অ্যান্সার এই জায়গাতে চাই। 18 নম্বর কোশ্চেনে আমরা এখানে সবার অ্যান্সারটা চাই, ঠিক আছে? আমরা 18 নম্বর কোশ্চেনে আমরা সবার অ্যান্সারটা চাই, 18 নম্বর কোশ্চেনে আমরা সবার অ্যান্সারটা চাই, এবং আমরা দেখতে চাই যে আসলে কারা কারা এখানে পারফর্ম করতে পারতেছে। ওকে, কারা কারা এখানে পারফর্ম করতে পারতেছে। 18 নম্বর কোশ্চেনে সবার উত্তর চাই। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি দেখি এখানে আমরা কি কি পাচ্ছি, একটু ভালো করে দেখেন। হুইচ সেন্টেন্স, তোমরাও না মানে সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে পড়তে যাও, মানে একটু জাজমেন্ট করারও চিন্তা করো না, জাজ করে দেখবা না যে আসলে অ্যাকচুয়ালি কোন কন্টেন্টগুলো ভালো হয়। ভাই বিজ্ঞাপনের লেভেল দেখেও বোঝা যায় যে কোন প্রতিষ্ঠান কতখানি ভালো। ভাই তো এটা হচ্ছে ভেরি, আমরা যদি বলি ভেরি স্যাডফুল ফর আস, যে আসলে আমরা কোনো জিনিস আমরা না, আমাদের মেধা এতই কম যে আসলে কে ভালো পড়ায় কে খারাপ পড়ায় এটাও আমরা না উপলব্ধি করতে পারি না। মানে তোমাদের লেভেল এতটাই খারাপ যে আমরা যখন একটা জিনিস ভালো ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, এবং তোমরা বিশ্বাস করবো না, আমরা গতকাল আমরা হাসাহাসি করতেছিলাম যে বাংলাদেশের প্রায় প্রতিটা বড় প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান শুরু হয়ে মাত্র 3.5 মাসের মতো হচ্ছে, সব প্রতিষ্ঠানগুলো কম বেশি আমাদের ফলো দিয়ে রাখছে, রাইট? তো এটা দেখে আমরা খুব হাসাহাসি করতেছিলাম। তখন আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটর বলতেছিল ভাই আপনার নামই তো একটা ব্র্যান্ড, এই জন্য সবাই ফলো দিয়ে রাখে যে ময়মিন ভাই কি পড়ায় আমরা একটু দেখি, রাইট? তো এটা আমাদের পেইড বেসেও আমরা হিসাব করে দেখছি প্রায় 7 জনের মতো আমরা পরিচিত মুখ পাইছি যারা এই কোচিং জগতে মোটামুটি ফেমাস, আমাদের কোচিং এনরোল করে আছে, ভর্তি হয়ে আছে আমাদের পেইড বেসে। তো এগুলো দেখে ভালো লাগে আমার, আমি যে এনজয় করি না ব্যাপারটা এরকম না, বা আমি তাদেরকে বেরও করে দিতে চাই না, আমি চাই যে তারাও শিখুক, শিখে অন্তত কোয়ালিটি এডুকেশনটা তারা দিক, রাইট? এবার আসে এইটা তোমরা কতখানি পরে আমি সবার উত্তর চাই, আমি বলেছি সবাইকে আমি খাওয়াবো, সবাই গিফট দেবো আমি, ঠিক আছে? এরা যারা যারা পাবে এটা আমরা গিফট দেবো। ওকে, আমিরা আমার ছোট বোন উত্তর করেছে এ। নফেল মোহাম্মদ বিন ইসলাম উত্তর করেছে এ। এস মল্লিক বলেছে এ। নাহিদ হাসান এ। ভাই এটুকু তো বোঝা উচিত যে আমি মোহামিনুল ভাইয়া, আমি তোমাকে এত সহজ কোশ্চেন দিয়ে আমি তোমাকে আসলে কোনোভাবে গিফট দিতে যাচ্ছিলাম না, তো এত সহজ উত্তর করো না, তাহলে হবে না কিন্তু। হ্যাঁ, এরপরে অজয় বলেছে যে উত্তর হবে সি। এরপরে তসলিমা স্মৃতি বলেছে এ। জান্নাতুল ইফাত বলেছে এ। আচ্ছা এরপরে কথা মুরব্বি আফিয়া তামান্ন প্রিয়তির এবার উত্তর ভুল গেছে। মনির আহমেদের উত্তর ভুল গিয়েছে। মায়ামণি উত্তর ভুল গিয়েছে। অয়ন দাস উত্তর ভুল গিয়েছে। শিফাত আহমেদ উত্তর ভুল গিয়েছে। মৌমিতা শাহ উত্তর ভুল গিয়েছে। নাদিয়া তাওয়াসুম মৌমি অ্যানি উত্তর ভুল গিয়েছে। সিয়াম আহমেদ উত্তর ভুল গিয়েছে। হাবিবুর রহমান হাবিব উত্তর ভুল গিয়েছে। অ্যানির উত্তর ভুল গিয়েছে। ওকে, আচ্ছা এরপরে রাকিব শেখ লাভ রিয়েক্ট দিয়েছে। সঞ্জনা আক্তার উত্তর ভুল গিয়েছে। ফাহমিদা জাহান উত্তর ভুল গিয়েছে। সঞ্জিদা আক্তার বন্যা উত্তর ভুল গিয়েছে। সাবিয়া সাজ রোজ উত্তর ভুল গিয়েছে। নাজনীন নাহার উত্তর ভুল গিয়েছে। সিলভিয়া উত্তর ভুল গিয়েছে। সিলভিয়া এক একে এ বি সি সব লিখেছে, নিব না, খেলবো না, এ খেলা খেলবো না।
এবার আসেন রুমানা আক্তার উত্তর সি বলেছে, রাকিব শেখ উত্তর ভুল বলেছে, এরপরে উম্মে হাবিবা উত্তর ভুল বলেছে, এস পপি উত্তর ভুল বলেছে। আচ্ছা, আর কারো উত্তর হয়নি, এখন পর্যন্ত কারো উত্তর আমি পাইনি, কারো উত্তর পাইনি। ওকে, সিয়াম আমি বলছে ডি অর বি, খেলবো না। এবার আসেন, তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দেখো এখানে কি দেওয়া আছে, বলছে এক্সট্রা অর্ডিনারি। তো এক্সট্রা অর্ডিনারি এই জায়গাটা এটা কি বলছে, এটা তো অ্যাডজেক্টিভ না। এই অ্যাডজেক্টিভটা কি বলছে ভাই, এই অ্যাডজেক্টিভ অলওয়েজ পোস্ট পজিটিভ হিসেবে ব্যবহার হয়। আমি কি বললাম, বলছে এটা অলওয়েজ কিভাবে ব্যবহার হয়, বলছে ভাই এটা অলওয়েজ, আমরা জানি যে এটা অলওয়েজ পোস্ট পজিটিভ হিসেবে ব্যবহার হবে, পোস্ট পজিটিভ হিসেবে ব্যবহার হয়, রাইট। কি হিসেবে ব্যবহার হয়, বলছে ভাই পোস্ট পজিটিভ হিসেবে ব্যবহার হয়। বলছে কিরকম ভাইয়া, যেমন আমরা যদি বলি অ্যান ইলেক্টেড চেয়ারম্যান, আমি যদি বলি অ্যান ইলেক্টেড, এরপর আমি বললাম চেয়ারম্যান, রাইট। অ্যান ইলেক্টেড কি বলছে ভাইয়া, অ্যান ইলেক্টেড চেয়ারম্যান, তাহলে চেয়ারম্যানের আগে কি বলছে ভাইয়া, অ্যাডজেক্টিভ। বাট এই অ্যাডজেক্টিভটাকে তুমি যদি নাউনের পরে ব্যবহার করো তখন চেঞ্জ হয়ে যায়, কিরকম, তখন আমরা বলি এরপর আমরা বলি চেয়ারম্যান, এরপর আমরা বলি ইলেক্ট। এখানে ইলেক্টটা কি বলছে ভাই, এই ইলেক্টটাও অ্যাডজেক্টিভ। এটাকে এই যে নাউনের পরে আমি যে ব্যবহার করলাম এটাকে আমরা বলি পোস্ট পজিটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা তখন বলি অ্যাডজেক্টিভে পোস্ট পজিটিভ ইউজ। তাহলে আমি চেয়ারম্যানের আগে যখন ইলেক্টেড ব্যবহার করলাম এটা নর্মাল ব্যবহার, ইলেক্টেড। আর ওই ইলেক্টেডটাকে যখন আমি নাউনের পরে ব্যবহার করলাম অ্যাডজেক্টিভ হিসাবে, তখন আমি শুধু ইলেক্ট লিখেছি। আবার দেখ, আমি যদি বলি গুড বয়, ভালো করে খেয়াল করিস ময়না, আমি যদি বলি এরকম গুড বয়, ঠিক আছে, গুড বয়। আচ্ছা দেখ, আমি বললাম গুড বয়, ঠিক আছে। আচ্ছা এরকমটা কি তুই বলতে পারবি এ বয় গুড, বলছে জীবনেও না, কারণ এটা কখনোই পসিবল না, এটা কখনোই কি পসিবল না, এটা পোস্ট পজিটিভ ইউজ কখনোই সম্ভব না। তবে নাউনের পরে তুমি অ্যাডজেক্টিভটাকে লিখতে পারবে না, কিন্তু এই ইলেক্টেড চেয়ারম্যানকে তুমি যখন চেয়ারম্যান ইলেক্ট লিখতেছো তখন আমরা বলতেছি এটা পোস্ট পজিটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কি বলতেছি, বলছি ভাইয়া এটাকে আমরা বলছি পোস্ট পজিটিভ ইউজ অফ কি, অ্যাডজেক্টিভ। এবার দেখ, এরপরে আমি যদি বলি পোস্ট পজিটিভে আরেকটা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন প্রায় আসে, আমরা এটা অফলাইনে অনেকবার পড়াইছি, ইন্সপেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, তাই তো। এই যে ইন্সপেক্টর জেনারেল মানে কি, জেনারেলটা একটা হচ্ছে র্যাঙ্ক বা চিফ বোঝায়, তাই তো। তাহলে এবার দেখ ইন্সপেক্টরটা কি বলছে ভাইয়া, নাউন, ইন্সপেক্টরটা কি বলছে, নাউন। আর জেনারেলটা কি বলছে ভাইয়া, জেনারেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে নাউনের পরে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করি এটাকে আমরা বলি পোস্ট পজিটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তো এক্সট্রা অর্ডিনারি, এই যে এক্সট্রা অর্ডিনারি বলতেছি, এটা অলওয়েজ যে অ্যাডজেক্টিভ সেটা ব্যবহারটা হচ্ছে পোস্ট পজিটিভ ইউজ। এটা কি হচ্ছে ভাই, পোস্ট পজিটিভ ইউজ। পোস্ট পজিটিভ ইউজ মানে কি, এটা সবসময় নাউনের পরে বসবে, কার পরে বসবে, নাউনের পরে বসবে, অর্থাৎ চিফের পরেই এটা শুধুমাত্র ব্যবহার করা সম্ভব, অর্থাৎ নাউনের পরেই শুধুমাত্র ব্যবহার করা সম্ভব, আর অন্য কোথাও ব্যবহার করা সম্ভব না। দেখ সব জায়গাতে নাউনের আগে দেওয়া আছে, সব জায়গায় নাউনের কি আগে দেওয়া আছে, দ্যাটস উত্তরটা হচ্ছে বি। আমার খুব ইচ্ছা ছিল জানো, তোমাদেরকে আজকে আমি মন ভরে আমি তোমাদেরকে গিফট পাঠাবো, যারা সঠিক উত্তর দিবে তাদেরকে আমার অনেক ইচ্ছা ছিল একটা করে ম্যাকবুক কিনে দেবো, অথবা একটা আইফোন কিনে দেবো, অথবা BMW i সিরিজের একটা গাড়ি দেবো, কিন্তু পারলাম না, এই সুযোগটা তোমরা আমাকে দিলা না। যাও, ছি 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 ছি। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি তো এটা হচ্ছে আপনার উত্তর, এই জন্য উত্তর হচ্ছে কি বলছে ভাই, উত্তরটা হচ্ছে বি। আসেন এটা উত্তর করেন, হি উড ড্যাশ ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট নাফিসা ওয়াজ ডুইং, ঠিক আছে। তাহলে এটার উত্তরটা কি হবে, এটার উত্তরটা কি হবে, একটু দ্রুত আমরা কমেন্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ যে এটার উত্তরটা কি হবে। ওকে, আচ্ছা এটার উত্তরটা কি হবে, ওকে। আচ্ছা এবার আমরা যদি বলি স্টার জাম বলছে বড় একটা বাস পাইলাম, এটা আস্তে আস্তে বাগানো হয়ে যাবে, এরপর আমরা বিক্রি করে খাবো, কোনো টেনশন নেই। ওকে, আচ্ছা ঈশান সূত্রধর ক্লাসটা শেয়ার করে রাখলাম, আবার রেকর্ড করতে হবে, আবার করে নেবেন, কোনো সমস্যা নেই। এই জন্য বলেছি একটু শেয়ার দিবেন, এতে আমারও উপকার হবে দাদা, আপনারও উপকার হবে, দুজনে আমরা গোটা বিশ্ববাসীকে চিনতে পারবো। তা তো করবেন না দাদা, কারণ আপনার মনের মধ্যে হিংসা আছে। আল্লাহ তাআলা বলেছে যার মনের মধ্যে বিন্দুমাত্র হিংসা আছে সে জান্নাতে প্রবেশ করবে না। আসেন এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, উই উড ড্যাশ ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট নাফিসা ওয়াজ ডুইং। এটার উত্তরটা একটু দ্রুত বলার চেষ্টা করবেন। নওফেল উত্তর বলেছে এ, কানিস ফাতেমা চৈতি উত্তর বলেছে ডি। এরপরে সো স্যাড ভাইয়া আমরা নিতে পারলাম না, আহারে। এবার আসেন, তাহলে আমরা যদি এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি, তাই তো। সাবিয়া সাজ রোজ বলেছে সি। এরপরে দেখেন উম্মে হাবিবা, আচ্ছা আচ্ছা এরপরে একজন বলেছে দাদা সি হতে পারে। ওকে, এরপরে তোমার কি রে ভাই, ফাতিয়া অর্জ বলেছে এ, মায়ামণি বলেছে হাসি, হি 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 হি। ও তোমার সর্বনাশী ওইটা, ওরে বাপরে বাপরে বাপরে। এরপরে হিংসা নয় অহংকার হয় ভাইয়া। এরপরে আসেন ফাবিয়া নুসরাত শেয়ার ডান, ভেরি গুড। আচ্ছা এরপরে
নাফিস আঞ্জুম বলছে এ, এরপরে মনির আহমেদ বলছে ডি 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 ডি। এবার আমরা একটু কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা এই কোশ্চেনটাকে একটু বোঝার চেষ্টা করবো। এবার আমরা যদি এ জায়গার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন, আমরা যদি এ জায়গা দিয়ে খেয়াল করি আমরা কি পাচ্ছি, উই উড ড্যাশ ডিসঅ্যাপ্রুভ অফ। তাহলে অ্যাপ্রুভ মানে কি অনুমোদন, আর ডিসঅ্যাপ্রুভ মানে কি অনুমোদন না দেওয়া। যদি অফ আসে তখন মিনিং চেঞ্জ হয়ে যায়। আমি বলতেছি অ্যাপ্রুভ মানে কি অনুমোদন দেওয়া, ডিসঅ্যাপ্রুভ মানে কি বলছে ভাই ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন না দেওয়া। এবার অ্যাপ্রুভের পরে অফ আর ডিসঅ্যাপ্রুভের পরে হচ্ছে অফ, ভালোভাবে খেয়াল করবেন, অ্যাপ্রুভের পরে অফ আর ডিসঅ্যাপ্রুভের পরে অফ মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি এই জায়গাতে বলতাম অ্যাপ্রুভ অফ, তাহলে এটা মিনিং আসতো কি পছন্দ করা, আর আমি যখন ডিসঅ্যাপ্রুভ অফ বলতেছি তখন এটা বাংলা আসে অপছন্দ করা, অপছন্দ করা। তাহলে আমি বললাম কি অ্যাপ্রুভ মানে কি অনুমোদন, ডিসঅ্যাপ্রুভ মানে কি অনুমোদন না করা। আমি যদি বলি অ্যাপ্রুভ অফ মানে পছন্দ করা, ডিসঅ্যাপ্রুভ অফ মানে কি অপছন্দ করা, রাইট। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, হি উড ড্যাশ ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট নাফিসা ওয়াজ ডুইং, নাফিসা যেটাই করে সেটাই সে পছন্দ করতো না, তাই তো। তাহলে এবার আমি যদি বলি ডিসঅ্যাপ্রুভটা কি ভার্ব, আর এটা কি উডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মাঝখানে কি বসবে অ্যাডভার্ব। তাহলে এখানে সার্টেইন আছে, সার্টেইনলি থাকলে আমি এটা চিন্তা করে দেখতাম, তার মানে হবে না। তাহলে অ্যাডভার্বটা কি বলছে ভাইয়া, ডাউটলেসটাই হচ্ছে অ্যাডভার্ব, দ্যাটস উত্তরটা কি হবে বি। আর ডাউটলেসলি তোমরা যারা বলো, আমরা যদি বলি যে ডাউটলেসলি, হ্যাঁ আমরা যদি বলি ডাউটলেসলি, এই ডাউটলেসলিটা আমরা বলছি যে লেস কমন বা লেস ফ্রিকুয়েন্ট, রাইট, লেস ফ্রিকুয়েন্ট, এটা ব্যবহারটা অনেক সীমিত, হ্যাঁ এটাকে আমরা বলি লেস ফ্রিকুয়েন্ট, এটা ব্যবহার হয়, এই জন্য আমরা ডাউটলেসটা অপশনেই রাখিনি, রাইট। তাহলে আমরা জানি এই ডাউটলেসটাও কি হিসেবে ব্যবহার হয় বলছে ভাই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, দ্যাটস ওয়াই এটা উত্তর হবে বি। এর উত্তর কি হবে বলছে ভাই এটা উত্তর হবে বি। ওকে আচ্ছা ওকে, তাহলে এটা উত্তর কি হবে বলছে ভাই এটা উত্তর আমরা কি বলবো যে ডাউটলেস, আমরা কি বলবো বলেন বলছে ডাউটলেস। ওকে, তা তোমরা যারা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমাদের জন্য লটস অফ দোয়া, লটস অফ কি দোয়া। এবার আসেন এরপরে 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, 20 নম্বর কোশ্চেনের উত্তর যারা পারবে তাদের জন্য একদম টাটকা গিফট আছে, রাইট, একদম টাটকা গিফট। ইফ শি ড্যাশ মোর এক্সারসাইজ শি উড ফিল হেলদিয়ার নাও, এরা যারা যারা পারবে তাদের জন্য একদম টাটকা গিফট, তাই তো। তাহলে এবার তাদের জন্য কি থাকবে বুঝছে ভাই টাটকা গিফট থাকবে। ওকে আচ্ছা এবার আসেন, এটা একদম ইজি কোশ্চেন, এবার এটা একদম হচ্ছে ইজি কোশ্চেন, এটা যারা পারবে তাদের জন্য টাটকা গিফট রয়েছে। ওকে আচ্ছা আসেন, এরা যারা যা পারবে তাদের জন্য ইনশাল্লাহ প্রচুর গিফট রয়েছে, প্রচুর গিফট। ওকে প্রচুর গিফট রয়েছে। ওকে আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি কি হচ্ছে দেখেন, ইফ শি ড্যাশ মোর এক্সারসাইজ শি উড ফিল হেলদিয়ার নাও, আমরা এখানে উত্তরটা কি নেব, এখানে আমরা কি নেব একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি। দেখেন ইফ শি ড্যাশ মোর এক্সারসাইজ শি উড ফিল হেলদিয়ার নাও, এখানে উত্তরটা কি হবে। আচ্ছা এবার আমরা যদি এ যার দিকে আমরা কি পাচ্ছি দেখ, এখানে উত্তর একটু দ্রুত উত্তর করো গিফট দেবো, যাও দ্রুত উত্তর করো গিফট দেবো যাও। ওকে আচ্ছা একজন বলছে ডিড না হলে পড়ালেখা বাদ দিয়ে দেবো, তাহলে তুই পড়ালেখা বাদ দিয়ে দে, যা তোর উত্তর হয় নাই, তোর উত্তর হয় নাই, তুই বাড়িতে চলে যা, তোর পড়ালেখা হয় নাই, ঠিক আছে, ডি নাম্বার না। ওকে ডি নাম্বার উত্তর না। এবার আসেন, হ্যাঁ এটা কি বলছে ডি নাম্বার উত্তর, সি নাম্বার যা বলছে উত্তর হয় নাই, ঠিক আছে। একজন বলেছে তোমার সর্বনাশী বলেছে এসি ডি। এবার দেখেন এটাকে আমরা বলছি মিক্সড কন্ডিশন, রাইট, এটাকে আমরা কি বলতেছি মিক্সড কন্ডিশনাল, এবং মিক্সড কন্ডিশনাল থেকে এবার বিউপিতে কোশ্চিন আসছে, মিক্সড কন্ডিশনাল থেকে এইবার বিউপিতে কোশ্চিন আসছে, বিউপিতেও আসছে। মানে কি আমি যেগুলো পড়াচ্ছি হুদাই পড়াচ্ছি না, যেগুলো পড়াচ্ছি সবগুলো পরীক্ষা আসার মতো। যেমন মিক্সড কন্ডিশনাল আমি তোমাদের বিউপির আগে ফ্রি ক্লাসেও নিয়েছিলাম, পোলাবান চিল্লাই ছিল ভাইয়া এত কঠিন জিনিস পরীক্ষায় পড়বে, পড়ে গেছে, রাইট, নাটক করে লাভ নেই প্রিয়। হ্যাঁ আমি যখন এগুলো কঠিন জিনিস আগে থেকে পড়াইতাম, পোলাবান বলতো যে ভাই এগুলো আসবে পরীক্ষায় প্রতি বছরই আসে, তার মানে মিক্সড কন্ডিশন কয়েকদিন আগে বিউপিতে আসছে, তার মানে এটা নাটক করে কোনো লাভ নেই। আমরা যদি বলি ইফযুক্ত অংশ কি বলছে ভাই শর্তযুক্ত অংশ, তাই তো, বা অ্যাকশন অংশ বা কন্ডিশন অংশ। তাহলে আমরা যদি বলি এই কন্ডিশন অংশ, এই কন্ডিশন অংশ, হ্যাঁ দুটা পার্ট আছে এখানে, একটা কন্ডিশন অংশ বা অ্যাকশন অংশ, কন্ডিশন অংশ আর এটা কি বলছে ভাইয়া অ্যাকশন অংশ। আর পরেরটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে বলছে ভাইয়া আর এটা হচ্ছে রেজাল্ট অংশ, আর এটা কি আছে বলছে পরেরটা কি বলছে শর্তযুক্ত অংশ, আর এটা হচ্ছে শর্তহীন অংশ বা রেজাল্ট অংশ। তাহলে আরেকটা আমরা কি পাচ্ছি বলছে ভাইয়া রেজাল্ট অংশ। আচ্ছা রেজাল্ট অংশে আমরা যদি দেখি রেজাল্ট অংশে কোন টেন্স আছে বলছে নাও, তার মানে প্রেজেন্টে আছে। রেজাল্ট অংশ যদি প্রেজেন্টে থাকে, রাইট, আমি বলতেছি রেজাল্ট অংশ যদি প্রেজেন্টে থাকে, ওকে রেজাল্ট অংশ যদি প্রেজেন্টে থাকে, অ্যাকশন বা কন্ডিশন যদি অতীতে থাকে, অ্যাকশন বা কন্ডিশন যদি কিসে থাকে বলছে ভাইয়া অ্যাকশন বা কন্ডিশন যদি অতীতে থাকে, তাহলে ব্যাপারটা কেমন ঘটে বলছে ভাইয়া আমরা এই রেজাল্ট অংশে তখন ওই সময়টাতে আমরা কি বলি, আমরা ওই সময়টাতে আমরা বলি উড, উড কুড, রাইট, উড কুড, এরপর আমরা কি বলি মাইট,
তাই তো, উড কুড মাইট, এরপর আমরা ভার্বে বলি যে ভাইয়া ভার্বের হচ্ছে বেস ফর্মটা হবে। তাহলে রেজাল্ট অংশে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট অংশে তখন আমরা বলি উড কুড মাইট, এরপরে ভার্বে কি বলছে ভাইয়া ভার্বে হচ্ছে বেস ফর্ম। আমি আবার বলতেছি ভার্বে কি রে, উড কুড মাইট, এরপরে ভার্বে কি হবে বলছে ভাইয়া ভার্বে বেস ফর্ম হবে। ভালো করে খেয়াল করিস, তাই আমি বলছি উড কুড মাইট, এরপর ভার্বে কি হবে বলছে ভাইয়া উড কুড মাইটের পরে আমরা ডেফিনেটলি আমরা বলবো ভার্বের বেস ফর্ম হবে। ভার্বে কি হবে বলো, ভার্বে বেস ফর্মটা হবে। এবার এই এই অংশ তখন কি হবে, কন্ডিশন বা অ্যাকশন অংশ যদি অতীতে থাকে তখন আমরা বলি হ্যাড প্লাস ভি3 হবে। হ্যাড প্লাস কি হবে বলছে ভাইয়া হ্যাড প্লাস ভি3 হবে। এবার মিলা, এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখ। আমি যদি বলি ইফ শি ড্যাশ মোর এক্সারসাইজ, সে যদি প্রচুর ব্যায়াম করতো, শি উড ফিল হেলদিয়ার নাও, সে অনেক এখন কি থাকতো বলছে ভাই হেলদিয়ার থাকতো। তার মানে কি রেজাল্টটা কি বলছে, রেজাল্টটা হচ্ছে সে এখন স্বাস্থ্য থাকতো, আর অতীতে সে যদি কি করতো ব্যায়ামের কাজ করতো। তার মানে কি এখানে টাইমও দেওয়া আছে নাও, এখানে কি বলছে ভাই অতীতের কথা রেফারেন্স দিচ্ছে। তার মানে এই অ্যাকশন বা কন্ডিশন যদি অতীতে ব্যায়াম করতো তার মানে কি অ্যাকশন, এই অতীতের অ্যাকশনটাকে তখন আমরা বলছি পাস্ট পারফেক্ট হবে। কি হবে বলেন বলছে ভাই এখানে তখন পাস্ট পারফেক্ট হবে। আর রেজাল্টটা তখন কিসে যাবে বলছে উড কুড মাইট, এরপরে কি হবে ভার্বের বেস ফর্ম। উড কুড মাইট এরপর ভার্বে কি হবে বেস ফর্ম। দ্যাটস ওয়াই উত্তরটা এতে যাচ্ছে। উত্তরটা কোথায় যাচ্ছে বলো, এতে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য উত্তরটা হচ্ছে এ। ঠিক আছে, আমি আবার বলতেছি ইফযুক্ত অংশে কন্ডিশন বা অ্যাকশন যদি অতীতের হয় আর রেজাল্টটা যদি বর্তমানের হয়, কন্ডিশন অতীতের রেজাল্ট বর্তমানে, এগুলোকে আমরা বলি মিক্সড কন্ডিশনাল। এই মিক্সড কন্ডিশনাল তখন আসলে অতীতের অ্যাকশনটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট, আর বর্তমানের রেজাল্ট যেটা তখন আমরা কুড উড বা মাইট দিয়ে ভার্বে বেস ফর্ম দিয়ে লিখি। দ্যাটস উত্তরটা হবে হ্যাড ডান। ঠিক আছে, কেমন দিলাম বন্ধুরা, কেমন দিলাম বন্ধুরা, এটাই বাস্তব। আই লাভ ইউ, হা হা হা। ঠিক আছে, এটাই বিউপিতে পড়েছিল, রাইট, এটাই বিউপিতে পড়েছিল। কেমন দিলাম বন্ধুরা, ওকে, এটাই হচ্ছে বাস্তব, এটাই কি বাস্তব। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তব। এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি এরপরে আসো, তাহলে এটা এখন চেষ্টা করে দেখো তো পারো কিনা, এটা এখন চেষ্টা করে দেখো তো পারো কিনা। ইফ হি ড্যাশ অন টাইম স্টারে হি উড নট ড্যাশ। এবার তোমরা এটা উত্তর করে দেখাবো আমাকে যে ভাইয়া আগের কোশ্চেনটা বুঝছো কিনা। আগের কোশ্চেনটা বুঝলে তুমি এটা পারবা। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে ঠকানো না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে ঠকানোর মাধ্যমে ভালো একটা জিনিস শেখানো, রাইট। তাহলে এটার উত্তরটা তোমরা বলো তো, ইফ হি ড্যাশ অন টাইম স্টারে। তাহলে দেখ কন্ডিশনাল দেখে পাগলা হওয়া যাবে না, কন্ডিশনাল দেখে আগে চিন্তা করতে হবে। দেখ এখানে কি দেওয়া আছে অতীতবাচক সময়, এখানে কি দেওয়া আছে বলছে ভাই রেজাল্টটা দেওয়া আছে হচ্ছে বর্তমানে। তার মানে এই যে অতীত আর বর্তমান দুটো নিয়ে কাজ হচ্ছে, অতীত আর বর্তমান দুটো নিয়ে কাজ হচ্ছে, তাও ডেফিনেটলি এটা একটা মিক্সড কন্ডিশনাল, রাইট। এটা কি রে ভাইয়া বলছে এটা একটা মিক্সড কন্ডিশনাল। তাহলে আমরা দেখেছি যে এই বছরই বিউপিতে পরীক্ষায় পড়ছে, রাইট। তাহলে মিক্সড কন্ডিশনাল থেকে কোশ্চেন পড়ছে, তাহলে যেহেতু মিক্সড কন্ডিশনাল থেকে কোশ্চেন পড়ছে ডেফিনেটলি এটা উত্তর বলো তো। আমি ছাড়া মনে হয় না বাংলাদেশে কেউ আমার আগে আপনার মিক্সড কন্ডিশনাল পড়াইছে। ঠিক আছে, আমার আগে মনে হয় না কেউ পড়াইছে, রাইট। আমি ফ্রি ক্লাসে পড়াইছিলাম, এই জন্য পোলাবানদের বলি যে মোহামিনুল ভাই কঠিন পড়লে এগুলো পরীক্ষায় পড়ে। ঠিক আছে, মোহামিনুল ভাই কঠিন পড়লে জিনিসগুলো কি বসে ভাই পরীক্ষায় পড়ে। আয় ধর এর উত্তরটা কি হবে একটু করে দেখা আমাকে, এটা উত্তরটা কি হবে একটু আমাকে বলে দেখাও, রাইট। এটা উত্তরটা কি হবে একটু ভাইকে একটু বলে দেখাও। ইফ হি ড্যাশ অন টাইম স্টারে হি উড নট ড্যাশ নাও, এটা উত্তরটা কি হবে। জলদি জলদি জলদি, কমেন্ট পাইনি এখনো, একটু জলদি ভাই, এটা উত্তরটা কি হবে একটু ভাইকে জানাও। ভাই ক্লাস হবে হচ্ছে শুক্রবার রাত 9টায়, শুক্রবারের ক্লাসটা আরো ফাটাফাটি নেবো যা। শুক্রবার রাত 9টায়, ওটা শুক্রবার তো স্পেশাল দিন, ওই দিন আরো ফাটাফাটি শেখাবো যাও। তুমি টাকা বিভিন্ন জায়গায় 10,000 15,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে না, ওর চেয়ে যদি আমি শুক্রবার তোমার বেটার কিছু না শেখাতে পারি 2 হাতের কবজি কেটে ফেলবো যাও। ঠিক আছে, আসো তাহলে এটার উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা একটু বলার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে, তাহলে এটার উত্তরটা কি হবে একটু দ্রুত বলার চেষ্টা করি ইনশাল্লাহ। তাহলে এবার দেখ, তাহলে আমরা যদি বলি বর্তমান রেজাল্ট, তাহলে বর্তমান রেজাল্ট যদি হয় তাহলে বর্তমানের সাথে কি হবে, তাহলে বর্তমান রেজাল্টের সাথে আমরা বলি উড কুড মাইট হবে। উড এরপরে কি বলছে ভাই কুড, এরপরেটা কি বলছে ভাই মাইট, এরপরে ভার্বে কি হবে বলছে ভাই ভার্বের হবে বেস ফর্ম। উড কুড মাইটের সাথে ভার্বে কি হবে বলছে ভাই বেস ফর্ম হবে। এবার দেখেন আমরা যদি বলি এবার অ্যাকশনটা কখনকার বলছে, অ্যাকশন বা কন্ডিশন যদি বলি, অ্যাকশন বা কন্ডিশনটা হচ্ছে অতীতের, রাইট। অ্যাকশন বা কোশ্চেনটা কি সে বলছে ভাই অতীতের, অতীতের অ্যাকশন। তাহলে অতীতের যদি অ্যাকশন হয় তাহলে ডেফিনেটলি আমরা এখানে কি বলবো হ্যাড প্লাস ভি3 বলবো। হ্যাড প্লাস কি বলবো রে ভি3। এটা কই আছে এখন দেখলে ঝামেলা শেষ। এটা যদি আমি দেখে ফেলি তাহলে ঝামেলা কি বলছে ভাই, এটা দেখে ফেললে আমার ঝামেলা শেষ। অ্যাকশন হচ্ছে অতীতের, তার মানে বলছি অ্যাকশন হচ্ছে অতীতের, অ্যাকশন অতীতের মানে কি হ্যাড প্লাস ভি3, রাইট। হ্যাড প্লাস কি বলছে ভাই অ্যাকশন যেহেতু অতীতের তার মানে বলতেছি হ্যাড প্লাস ভি3, রাইট। হ্যাড প্লাস কি বলছে ভাইয়া হ্যাড প্লাস ভি3। আর রেজাল্টটা কখন বলছে, রেজাল্টটা হচ্ছে বর্তমানে, তার মানে মিক্সড কন্ডিশনাল। তাহলে ওই জায়গায় কি হবে হ্যাড প্লাস ভি3, আর এখানে কি
হবে বলছে ভাইয়া আমরা জানি উড কুড তারপরে ভার্বে কি বেস ফর্ম, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি কই দেওয়া আছে, বলছে ভাই হ্যাড প্লাস ভি থ্রি দেওয়া আছে কোথায়, এই যে হ্যাড প্লাস কি ভি থ্রি, এরপরে উড কুড এগুলো পরে ভার্বে কি হবে বেস ফর্ম কই দেওয়া আছে, এই যে বি, তার উত্তর কোনটা, বলছে ভাই উত্তর হচ্ছে বি। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা এরপরে আসুন, এরপরে আরেকটা সেগমেন্ট দেখবো আমরা, এইটা ঠিক আছে, এইটা একটু আমরা দ্রুত উত্তর করার চেষ্টা করি, দেখি পারো কিনা। ঠিক আছে, এইটা আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করে দেখবো যে ইনশাল্লাহ তোমরা এটা পারো কিনা। ওকে, এবার আসেন, এবার আমি যদি বলি ইফ আই ড্যাশ এন আর্লি মিটিং টুমরো আই কুড ড্যাশ দ্যাট দ্য মুভি ইয়েস্টারডে, এখানে উত্তরটা কি হবে, এবার উত্তরটা কি হবে। ওকে, তাহলে আমরা এটার উত্তরটা কি হবে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। ইফ আই অ্যান আর্লি মিটিং টুমরো আই কুড দ্যাট মুভি ইয়েস্টারডে, তাহলে এটা উত্তরটা কি হবে একটু দ্রুত ভাইয়াকে আমরা কমেন্ট করে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এটা উত্তরটা কি হবে, ইফ আই ড্যাশ অ্যান আর্লি মিটিং টুমরো, তাহলে এ আই কুড দ্যাট মুভি ইয়েস্টারডে, তাহলে এটাও তোমরা বুঝছো যেটা মিক্সড কন্ডিশন। কেমনে মিক্সড, বলছে ভাইয়া দেখেন এখানে দেওয়া আছে কি টুমরো, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে বলছে এখানে টুমরো দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে বলছে ইয়েস্টারডে, এ খাইছো একদম লে গোল্লা দিয়ে দিছে একদম। হ্যাঁ, তাহলে আমরা সবসময় বলতে পারি ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাড কাম, সময় একই টাইমের ছিল, বলছে এবার টাইমটাই ভিন্ন ভিন্ন, তা টাইমটা যখন ভিন্ন ভিন্ন তখন আমরা বলছি মিক্সড কন্ডিশন। বিউপিতে দুদিন আগে পরীক্ষায় পড়ছে মিক্সড কন্ডিশনাল থেকে, তার মানে কি ইউপিতে যেহেতু পড়ছে দুদিন পর তুই যে ইউনিভার্সিটি দিবি ভাই ওখানেও পড়বে। আমি কি বিউপির আগে থেকে পড়াই নাকি কম থেকে পড়াই, আগেও আমি সাজেশন ক্লাসে এই জিনিসটা পড়াইছি। তাহলে এবার একটু ভালো করে আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখ এখানে কি পাচ্ছিস, তাহলে এই জায়গাটাতে আমরা যদি বলি দেখ কন্ডিশন বা অ্যাকশন, আমরা যদি বলি কন্ডিশন বা অ্যাকশন, কন্ডিশন বা কি বলছে ভাইয়া কন্ডিশন বা অ্যাকশন, তাহলে কন্ডিশন বা অ্যাকশন এখানে কোথায় দেওয়া আছে বলছে ভাইয়া এটা দেওয়া আছে হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ, বর্তমান যদি কি আসে বর্তমান বা ভবিষ্যৎ যদি আসে, আমি বলতেছি কন্ডিশনটা কি আসে বলছে বর্তমান বা কি আসে বলছে ভবিষ্যৎ। ওকে, এই ডিটেল এই জিনিসগুলো কেন এমনটাই হয় এটা আমি ইউটিউব চ্যানেলে ইংলিশ ভাই লেখা ইংলিশ ভাই গেলে দেখবি যে বেসিক টু অ্যাডভান্স কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস নেওয়া আছে, এই জিনিসটা কেন এমন হয় ওটা সব ব্যাখ্যা করা আছে, রাইট। তাহলে এই জায়গাটাতে কন্ডিশন বা অ্যাকশন যখন বর্তমান বা ভবিষ্যৎ থাকবে, রাইট, আমি বলতেছি বর্তমান বা কি থাকবে বলছে ভাই বর্তমান বা ভবিষ্যৎ থাকবে, আমি বলতেছি কন্ডিশন বা অ্যাকশন যখন বর্তমান বা কি থাকবে বলছে ভাইয়া বর্তমান বা ভবিষ্যৎ থাকবে, ওই সময়টাতে আমরা ইফ যুক্ত অংশে আমরা ভিটু করব, ইফযুক্ত অঙ্কে কি করব ভিটু করব। আর রেজাল্টটা কিসে আছে বলছে ভাই রেজাল্টটা হচ্ছে অতীতে আছে। হ্যাঁ, এটা রেজাল্টটা কি বলছে ভাই ওটার ব্যতিক্রম এটা, হ্যাঁ দুটা নিয়ম মিক্স কন্ডিশনের, ওইটা একটা আর এটা একটা। রেজাল্টটা কি বলছে ভাই রেজাল্টটা হচ্ছে অতীতের এখানে, হ্যাঁ রেজাল্টটা কিসে বলছে ভাই রেজাল্টটা হচ্ছে অতীতের। তাহলে যেহেতু রেজাল্টটা অতীতের এই জায়গাটাতে আমরা কি বলবো, তবে ভাই আমরা উড বলবো, ঠিক আছে আমরা উড বলবো, এরপরে আমরা হচ্ছে কুড বলবো, উড বলবো কুড বলবো, এরপরে কি বলবো সে ভাই এরপরে হচ্ছে আমরা মাইট বলবো, উড কুড, এরপর আমরা কি বলবো সে ভাই মাইট বলবো, এরপরে কি আসবে এরপরে হচ্ছে হ্যাভ আসবে, এরপরে কি আসবে এরপরে হচ্ছে ভাই ভি থ্রি আসবে। ওকে, তাহলে এবার দেখ বলছে ইফ আই ড্যাশ অ্যান আর্লি মিটিং টুমরো, যদি ইসরে আগামীকাল যদি মিটিংটা করতে পারতাম আই কুড ড্যাশ দ্য মুভি ইয়েস্টারডে, তাহলে আমি গতকাল মুভিটা কি দেখতে পারতাম। ওকে, তাহলে এবার দেখ আমি এই জায়গাটার দিকে এটা কেন হচ্ছে এটা ডিটেলস আমরা ইউটিউব চ্যানেলে গেলে ইংলিশ ভাইয়া লিখে সার্চ দিলাম আমরা ওই চ্যানেলে যা পাওয়া যাবো যে কেন এমনটা হচ্ছে মিক্স কন্ডিশনটা। হ্যাঁ, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, তাহলে এবার মিলা এটা দুটো কোথায় আছে ইফ যুক্ত অংশের সাথে কি ভি টু, তাহলে ভি টু যদি আমি পাই তাহলে ভি টু কই আছে বলছে ভাইয়া ডিড নট, এখানে কি ডু নট হবে না, উইল থেকে উইল নট হবে না, তাই তো হ্যাড এর পরে আবার হ্যাড আছে পাস্ট প্রয়োগ হবে না, এই যে দেখ ডিড নট হ্যাভ দেওয়া আছে, রাইট। এরপর দেওয়া আছে কি কুড, তো আমি দিয়ে রাখছি যেহেতু এখানে কুড দেওয়া আছে, কুডের পরে কি হবে হ্যাভ প্লাস ভি থ্রি, এই যে দেখ হ্যাভ প্লাস ভি থ্রি দেওয়া আছে, দ্যাটস উত্তরটা হচ্ছে ডি হবে। উত্তরটা কি হবে বলছে ভাই উত্তরটা ডি হবে। ওকে, এই জায়গাটাতে আমরা সবাই কম বেশি ভুল করে থাকি। ওকে, এই জায়গাটাতে আমরা সবাই কম বেশি ভুল করে থাকি, তো এই ভুলগুলো করা যাবে না, ভুল করলে একদম জীবন শেষ। ওকে, আয় এটা প্র্যাকটিস কর। 23 নম্বর উত্তরটা কি হবে, ইফ আই আর ডেডলাইন দিস মান্থ, তার মানে কি প্রেজেন্ট টাইম, আর এটা কি বলছে ভাই লাস্ট হলিডে অতীত টাইম, তাহলে একটা অ্যাকশন বা কন্ডিশন এখানে দেওয়া আছে, হ্যাঁ অ্যাকশন বা কন্ডিশন, অ্যাকশন বা কি কন্ডিশন, আর নিচেরটা কি বলছে ভাই নিচেরটা হচ্ছে রেজাল্ট অংশ, তাই তো এখানে দেওয়া আছে কি অতীতবাচক শব্দ, আর এটাতে কি দেওয়া আছে বলছে ভাই এটাতে প্রেজেন্ট বা ফিউচার, প্রেজেন্ট বা কি দেওয়া আছে বলছে ভাই প্রেজেন্ট বা ফিউচার দেওয়া আছে। তাহলে এবার ধূপ করে উত্তর করো, উত্তরটা কি হবে একটু ভাইয়াকে দ্রুত একটু উত্তর জানার চেষ্টা করো যে ভাই এখানে উত্তরটা কি হবে। আমি একটু আগে বলেছি এগুলো বাংলাদেশে আমার আগে হয়তো আমার বিশ্বাস কেউ পড়ায়নি, এটা আমার বিশ্বাস, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো এইটা আপনি একটু আমাকে বলবেন যে ভাই এটা উত্তরটা কি হবে। আচ্ছা ভাইয়া ক্লাস কি রেকর্ড থাকবে, হ্যাঁ ডেফিনেটলি ক্লাসটা রেকর্ড থাকে আমাদের এখন পর্যন্ত, রাইট। আসেন এবার একটু আমরা দ্রুত এখানে উত্তর করার চেষ্টা করি যে আমরা এখানে উত্তরটা কি নেব।
ওকে, উত্তরটা কি নেব? ওকে, তাহলে এবার দেখেন আমরা যদি বলি যে ডেফিনেটলি আমরা কি নিব, পাস্ট টেন্সে যাবে। তাহলে আমরা যেহেতু পাস্ট টেন্সে যাবে না, তার মানে পাস্ট টেন্সে যদি যাই তাহলে মানে কি ডিড নট, আর এটা কি হচ্ছে হ্যাভ প্লাস ভি থ্রি, কোড তো দেওয়াই আছে, তো দ্যাটস উত্তরটা হচ্ছে ডি। তার মানে এই অংশে তখন কি যাবে, ইফ যুক্ত অংশে তখন আমরা ভি টু বলবো, আর এই পাশে আমরা কুড উড এগুলোর সাথে কি নিব, হ্যাভ প্লাস ভি থ্রি নিব। রাইট, এটা হচ্ছে কাহিনী, আর কোনো কাহিনী নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভালোভাবে পড়ো। এখন তোমাদের একটু টেক্সট বুকের সাজেশন দিচ্ছি। দেখো টেক্সট বুকের হচ্ছে আমরা যে দুটো লেসনের কথা বলেছিলাম, ড্রিমের লেসনের এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, লাইনগুলো পড়বা, আমরা কোশ্চেন উত্তর সহ দিয়েছি, এই লাইনগুলো পড়বা। ইউনিট 3 এর এই লাইনগুলো পড়বা, আমরা সব দাগিয়ে দাগিয়ে দিয়েছি আপনাকে, অল্প করে দাগায় দাগায় দেওয়া আছে। হ্যাঁ, এগুলো পড়লেই হবে, হ্যাঁ এগুলো পড়লেই হবে। এই টেক্সট বুকের রেকর্ডের জিনিস তোমরা সুন্দর করে পড়বা। এরপর রিটেন সাজেশন এক্সপ্লেনেশনগুলো এগুলো সুন্দর করে পড়বা, এ করে এক্সপ্লেনেশন সুন্দর করে পড়বা। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা বলে দিছি যে কোন কোন প্যারাগ্রাফ আপনার জন্য ইম্পর্টেন্ট এই ইউনিটটা থেকে, সেই প্যারাগ্রাফগুলো এগুলো। এবারে এইগুলো হচ্ছে আপনার সেন্টেন্স মেকিং, এই সেন্টেন্স মেকিংগুলো সুন্দরভাবে আপনি পড়ে ফেলবেন। হ্যাঁ, আমাদের ইংলিশ ভাইয়া অফিসিয়াল গ্রুপ এটাতে দেওয়া আছে। হ্যাঁ, একটু পরে মোজাহিদ হচ্ছে আপনাদের পোস্ট করে পেজেই হচ্ছে একটা গ্রুপের লিঙ্ক দিবে, ওই লিঙ্কে গেলে আপনি এই ক্লাসগুলো পেয়ে যাবেন, এই পিডিএফটা পেয়ে যাবেন, আজকে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। ওকে, এরপরে আসেন ইউনিট 7 এর হচ্ছে এক্সপ্লেনেশন হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফটা হচ্ছে আমরা যদি দেখি যে একটা রিসেন্ট প্যারাগ্রাফ আছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা জানি টেক্সট বুকের সাথে অনেক সময় রিসেন্টের মিক্স আপ করে, যেমন সাফ কয়েকদিন আগে মেয়েরা জিতে আসছে। হ্যাঁ, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2024, এটা ভালো করে পড়বেন। অথবা আপনি এভাবে পড়বেন, ফ্রম ড্রিমস টু গ্লোরি, দ্য জার্নি অফ বাংলাদেশ উইমেন ফুটবলার্স, কিংবা আপনি বলতে পারেন রাইজিং স্টার্স অফ বাংলাদেশ, স্টোরি অফ ইউথফুল ট্রাম্প। রাইট, এই জিনিসগুলো এটা রিসেন্ট টপিক থেকে এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে, কারণ ইউথফুল অ্যাচিভারের সাথে এবার টেক্সট বুকের যে টপিকগুলো এটার সাথে এটা অনেকাংশে মিলে যায়। এই জন্য রিসেন্ট সহ আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনি এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। আশাবাদী যে পরীক্ষায় যেহেতু প্রতি বছরই কমন পড়ে, এবার আপনারও পড়া উচিত। তো এগুলো যদি ভালোভাবে পড়েন, আমরা স্টার দিয়েও দিই, সুতরাং আপনার জন্য এটা অনেকখানি সুবিধা হবে। রাইট, এখান থেকে সেন্টেন্স মেকিং এগুলো পড়লেই হবে, এই যে সেন্টেন্স মেকিংও দেওয়া আছে। তাহলে এটা টোটাল পিডিএফটা ক্লাস 1 ক্লাস 2 আজকে কত হয়ে গেল, ক্লাস 3, তাই তো? এই 3টা ক্লাসের পিডিএফটাই ইংলিশ ভাইয়া অফিসিয়াল গ্রুপে দেওয়া আছে, ওইখানে গেলে আপনারা পেয়ে যাবেন। আর আগামী শুক্রবার রাত 9টায় এটা হাই ভোল্টেজ ক্লাস আপনাদের জন্য থাকবে। আপনারা বিজ্ঞাপন করার সুযোগ পাচ্ছে না, এই জন্য বন্ধু বান্ধবদের সবাইকে জানিয়ে দেবেন যে আগামী শুক্রবার রাত 9টায় আপনাদের জন্য স্পেশাল একটা ক্লাসের আয়োজন থাকছে ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি। আমার গতকালের আগের দিন আমার দাদি মারা গিয়েছে, আমার দাদির জন্য সবাই একটু দোয়া করবেন। আমি তাড়াহুড়ো করে মাটি দিয়ে আবার ঢাকায় ফেরত আসছি, কারণ আমার মনে হয়েছে যে বাচ্চাদের এখন অনেক বেশি সময় দেওয়া প্রয়োজন। আমাদের অফলাইন অনলাইন সব বাচ্চাদেরই আমরা সময় দেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য আমি খুব তাড়াতাড়ি আজকে ঢাকায় ব্যাক করছি। হ্যাঁ, যাতে আমার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়, এই জন্য। আমার দাদি মারা গেছে গতকালের আগের দিন, আমার দাদির জন্য সবাই একটু দোয়া করবেন মন খুলে। হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা আমার দাদি মারা যাওয়াতে অনেকখানি ভেঙে পড়ছে। মা তো সবার কাছে মা একটা আবেগের নাম, আপনার কাছে যেমন আবেগ, আমার কাছে তেমনি আবেগ, আমার বাবার কাছেও তেমনি আবেগ। তো সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন, আর নিজেরা একটু নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। বাবা মাকে খুশি করার চেষ্টা করবেন, বাবা মা খুশি থাকলেই উঠে মন থেকে অটোমেটিক দোয়া চলে আসে। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা যে স্বপ্নটা দেখতেছেন সবার স্বপ্ন যাতে পূরণ হয়, আল্লাহ তাআলা যাতে, মহান সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে পরিশ্রম করার তৌফিক আতা ফরমান করেন। আমরা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে থাকি, আমরা চেষ্টা করব যে তাহাজ্জুদের নামাজ পড়তে। আমরা জানি যে ভোর রাতে যখন শীতে সবাই ঘুমাবে, আপনি যখন উজু করে নামাজের বিছানায় পড়ে কাঁদবেন, আল্লাহ আপনার ডাক ফিরাবে না। আপনার বাবা মাকেও বলবেন তারাও যাতে একটু বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু জায়নামাজে আপনার জন্য একটু দোয়া করে, যাতে আপনি যে বা তারা যে স্বপ্নটা দেখতেছে সবার স্বপ্ন, বা আমরাও তো পড়াচ্ছি আপনাকে একটা বিশাল স্বপ্ন নিয়ে, আমাদের স্বপ্নটাও যাতে পূরণ হয়। আমিও যাতে বলতে পারি তোমার সাথে যখন আমার প্রিয় ক্যাম্পাসে দেখা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দেখা হবে, আমিও যাতে তোমাকে বলতে পারি, এই তুই যখন এসে বলবি যে ভাই আমি তো আপনার কাছে পড়ছি, আপনার ভালো লাগছিল অনেক, এটা শুনতে আমাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবার মনের আশা আল্লাহ পূরণ করে দিক। তুমি যে স্বপ্ন দেখতেছো আর কয়টা দিন পরে পরীক্ষা, আমার কখনোই কোনো টার্গেট নাই যে তোমাকে আমি আটকাবো। আমার চেষ্টা হচ্ছে আমার এখানে আটকালেও যাতে মূল পরীক্ষাটা তুমি অনেক ভালো করে দিতে পারো। হ্যাঁ, সহজ সহজ টপিক থেকে তোমাকে আটকানোর বিন্দু মাত্র ইচ্ছা নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই, আমি তোমাদের ভালোবাসি বলেই এই সংকটময় সময়ও আমি ঢাকায় চলে আসছি, যাতে আমার ক্লাসটা মিস না হয়। আজকে বিকেলের ক্লাস নিতে যে আমার খুবই খারাপ লাগতেছিল, তারপরে আমি ক্লাসটা কন্টিনিউ করছি এবং সকাল থেকে। তো আমার চেষ্টা ওই জায়গাতে আমরা সবাই মিলে স্বপ্ন দেখতেছি, আমি স্বপ্ন দেখতেছি আমার প্রতিষ্ঠান অনেক বড় হবে এবং বাংলাদেশের মানুষজন একটা ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে, যেখানে সত্যিকার অর্থে ইংলিশ পড়ানো হয়। কোনো ধোকাবাজি না, কোনো চাওবাজি না, কোনো গলাবাজি না, অ্যাকুরেট ইংলিশ যেটাকে আমরা বলি পিওর ইংলিশ, যেটা ভাওতাবাজির বাইরে যে
সেই জায়গা থেকে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি আমি এক বিন্দু হারাম খাইনি। আমি আমার জায়গা থেকে বলতে পারি আমি এক বিন্দু কারোর সাথে কোনো জীবনে কোনো প্রতারণা করিনি। বিশেষ করে শিক্ষার্থীদের সাথে তো আরও না। কোনো শিক্ষার্থী কখনো বলতে পারবে না যে আমি হুদে হুদে ক্লাস মিস দিই। আমি প্রায় পেইড বেসে আমি যদি ভুল না করি প্রায় 70+ আমি ক্লাস নিছি, মানে 70টার বেশি। যেখানে একটা কোচিং সেন্টার ক্লাস নেয় মাত্র 30টা, আর আমি শুধু একটা ইংলিশে ক্লাস নিয়েছি 70+। আমি চেয়েছি যে শিক্ষার্থীরা ছোটোবেলা থেকে তারা ইংলিশ পড়ে, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে। কারণটা হচ্ছে কোথায় বসে, একদম গোড়াতেই। এই গোড়াটা যদি ঠিক না করা যায়, সেন্সটা যদি কখনো ডেভেলপ না করা যায়, উত্তর হবে না। অনেক টিচারই বলে ছোট্ট ছোট্ট, হ্যাঁ এই দুটা ট্রিক্স মারলে উত্তর হয়। ভাই হয় না ভাই। আপনি যদি ইংলিশে ফুল মার্কস পেতে চান, বা আপনি যখন ইউনিভার্সিটিতে যে ইংলিশ বইগুলো পড়বেন, তখন ওই টিচারগুলোকে আপনাকে প্রতারক মনে হবে। আমি চাইলে আপনাকে বোর্ডে লিখে একটা করে ভোকাবুলারি লিখে বলো তো সিনোনিম কী হবে, এগুলো ফালতু কাজ আমি করি না ভাই। এগুলো আমার দ্বারাই সম্ভব না। হ্যাঁ, এগুলো ফালতু কাজ বা ফালতু জিনিস পড়ানোর আমার কাছে মনে হয় কোনো লজিক আছে। দেখো আমি 70টা ক্লাস আমার অফলাইনে নিয়েছি, এরপরে কোনো স্টুডেন্ট আমাকে বলতে পারবে না যে ভাই আপনি রিপিট পড়ান। আমি কখনোই রিপিট পড়াই না। এই যে দেখো আমি যে আজকে যে ফ্রি ক্লাসটা নিচ্ছি, এরা 70টা ক্লাস করছে, তারপরেও কোনো উদাহরণ আমি সেম দিইনি। কারণ আমি কমিটেড, আমি আমার সার্ভিস নিয়ে কমিটেড। আমি তোমার স্বপ্নের সাথে বেইমানি করতে পারি না। আমি 2-4 টাকা পয়সার জন্য বেইমানি করতে পারি, কিন্তু একটা বাচ্চাকে নিয়ে সিনেমিনি খেলার কোনো আমার অধিকার নেই। তোমার স্বপ্নকে নিয়ে সিনেমিনি খেলার অধিকার নেই। আমি আমার জায়গা থেকে সৎ, তুমি তোমার জায়গা থেকে সৎ থেকে পরিশ্রম করতে থাকো, বা আমার স্বপ্নকে আঁকড়ে ধরে পূরণ করার চেষ্টা করো। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, যাতে মানুষজন বলে এই যে দেখো ওই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই মেয়েটাই জাহাঙ্গীরনগরে পড়ে, ওই ছেলেটাই, হ্যাঁ ওই ছেলেটা কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। তখন তোমার বাবার কলিজাটা অনেক বড় হয়ে যাবে। আমরা বলি কি, আমি যখন যাই, মানুষজন আমাকে যখন জিজ্ঞেস করে তুমি কার ছেলে, বলে আজিজুর রহমানের ছেলে, রাইট। বাট এখন একটা সময় আসছে যখন আমার বাবাই যায় বলছে ভাই ওই যে মোহাইমিনুর, ওটা আপনার ছেলে না ভাই, রাজশাহীতে আসছিল দেখছিলাম, এত মানুষ ওর সাথে দেখা করতে আসছিল। আমার বাবা আমার নামে পরিচিত হচ্ছে। আমি চাই তোমার বাবার নামে তুমি যখন এখন পরিচিত হচ্ছ, 1 বছর পরে তুমি এত ভালো একটা সুন্দর রেজাল্ট করো যাতে তোমার বাবা তোমার নামে পরিচিত হয়। বলছে ওই ছেলেটা না এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, ওর বাবা না এটা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, এই লতে পড়ে, ওর বাবা না এটা, জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, ওই পোলাটার ওই মায়েটা, এটা বাবা না। তোমার পরিচয়ে তোমার বাপ গর্ববোধ করো। এই প্রত্যাশায় সবাইকে অনেক অনেক শুভকামনা। প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করো। অল্প খাইলে কেউ মারা যায় না, অল্প ঘুমাইলেও কেউ মারা যায় না। হ্যাঁ, তোমাদের কষ্টের কথা কেউ জানবে না, কিন্তু রেজাল্টের কথা সবাই জানবে। এটার জন্য ভালোভাবে পরিশ্রম করো। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।